7 নম্বর। রেকর্ডিং করে নিচ্ছি। এবার প্রশ্ন উত্তর। 7 নম্বর। দক্ষ দক্ষের ভগবান ব্রহ্মার প্রতি নিন্দার ব্যাপারে প্রচারিত হলো। শিবের প্রতি। হ্যাঁ, দক্ষের অভিশাপ কিভাবে পরোক্ষভাবে শিবের পক্ষে একটা আশীর্বাদে পরিণত হয়েছে? শিব বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ থেকে মুক্তি লাভ করেছিল। ঠিক আছে তো? সবাই লিখছেন? প্রভু, আপনি তো এই 2 অধ্যায় বলেছিলেন, আমি সেগুলোই লিখেছি প্রভু। গুড। আপনি খুব অ্যাক্টিভ স্টুডেন্ট হিসাবে, খুব অ্যাক্টিভ আছেন। জানি না। সবসময় অ্যাক্টিভ। ভগবান শিবের আচরণ সম্পর্কে শিল প্রভুপাদ কি সিদ্ধান্ত উপস্থাপন করেছেন? শিব তার ভক্তির অনুশীলনের বাধা সৃষ্টিকারী বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ এড়াবার জন্য জেনে শুনেই এইভাবে আচরণ করেছিলেন। শান্তিপ্রিয়া মাতাজি বলেন, আর একটু শর্ট করে বলেন। প্রভু, শুদ্ধ বৈষ্ণব বিষয়াসক্ত ব্যক্তির সঙ্গ ত্যাগ করেন। ঠিক আছে, দুঃসঙ্গ থেকে মুক্ত থাকার জন্য শিল প্রভুপাদ বলছেন যে দুঃসঙ্গ থেকে যেন মুক্ত থাকি। সহজ, বেশি না। দক্ষের আচরণ সম্পর্কে শিল প্রভুপাদ কি সাধারণ নীতি তুলে ধরেছেন? ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়। Yes. সবার মধ্যে অভিশাপ ও প্রতি অভিশাপের মূল চিহ্নগুলির তালিকা দিন। প্রভু, দুটো লিখেছিলাম নন্দীশ। আচ্ছা, অন্য কেউ বলুক। আমি বলি, হ্যাঁ অনুমতি বলো। দিলে আমি বলতাম। হ্যাঁ। উম, উম, দক্ষের অনুসারীরা দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হবে, বেদের কর্মকাণ্ডের প্রতি আসক্ত হবে, ভগবানকে ভুলে যাবে, দক্ষ ছাগলের মুখ প্রাপ্ত হবে, জড়বিদ্যার গর্বে গর্বিত হবে। এগুলো বলেছেন নন্দীশ্বর। আর ভৃগুমুনি বলেছেন শিবের অনুসারীরা পাষণ্ডী হয়ে যাবে, নাস্তিক হবে, বৈদিক শাস্ত্রের নিন্দা করবে, বেদের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করবে, সাধু ব্যক্তিদের অশ্রদ্ধা করবে। এটা হলো ভৃগুমুনি। শ্লোক 7। ভৃগুমুনি কি আশীর্বাদ কি অভিশাপ দিয়েছিলেন? উনি দিয়েছিলেন শিবের অনুসারীরা পাষণ্ডী হয়ে যাবে, হ্যাঁ, নাস্তিক হবে, বৈদিক শাস্ত্রের নিন্দা করবে, বেদের বিরুদ্ধে আচরণ করবে, সাধু ব্যক্তিদের অশ্রদ্ধা করবে। এটা শ্লোক গুড। 27 থেকে 32। ঠিক আছে, ব্যস্তুতিতে মনে থাকবে তো? অমিতেশ প্রভু বলতে পারবেন কি কি বলছে মাতাজি? হ্যাঁ, তুমি বলতে পারবো। দেখি বলেন। মানে সবার মধ্যে অভিশাপ, হ্যাঁ, শিবের পক্ষ থেকে যারা করেছে তারা কি কি অভিশাপ দিয়েছে? তারা বলছিল বিদ্যার গর্ভে গর্ভে থাকবে, বিষ্ণুর প্রীতির কথা ওরা ভুলে যাবে। আর বিগমনীরা এরা বলেছিল যে কি এই এরা বৈদিক শাস্ত্রের নিন্দা করবে এবং বৈদিক সাধু ব্যক্তিদের ওরা শ্রদ্ধা করবে। হ্যাঁ, আচ্ছা, কে বলবে আর? কি কি বলেছিলাম ওদিন? প্রেমা মাতাজি বলেন তো কি কি লিখেছেন? প্রভু, আমি কিছু লিখিনি প্রভু। কি বললেন? হরে কৃষ্ণ। আমি যেদিন পরীক্ষা দেব তার হ্যাঁ আগের দিন হ্যাঁ, পরে পরীক্ষা কীর্তন দিব। প্রিয় প্রভু বলেন। প্রশ্ন হচ্ছে সবার মধ্যে অভিশাপের মূল চিহ্ন গুলি তালিকা দিন। চিহ্নগুলো তালিকা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান থেকে বঞ্চিত হবে, হ্যাঁ, বেদের প্রতি আসক্ত হবে, দক্ষ ছাগলের মতো নিন্দা করার ফলে জন্ম মৃত্যু চক্র আবর্তিত থাকবে, নন্দীশ্বরের দ্বারা অভিশপ্ত তাদের কোন রকম পক্ষে বিচার থাকবে না। আমাকে দুইটা, যে কোনো পক্ষে দুইটা অভিশাপ, প্রতি অভিশাপ দুইটা 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 বলেন, যেটা সবার মনে থাকবে। প্রভু হরিবল। বিদ্যার গর্ভে গর্বিত হলে হবেন, বিষ্ণু প্রীতির কথা ভুলে যাবেন। হ্যাঁ, আমাদের খগরাজ প্রভু কি বলতে চাইছে মনে হয়। দক্ষের অনুগামীরা দিব্য জ্ঞানহীন হবে এবং জড় বিষয়ী হবে। এটা হচ্ছে আচ্ছা, নন্দী। আর ভৃগুমুনি অভিশাপ দিয়েছেন যে ওরা শাস্ত্রবিরুদ্ধ আচরণ করবে আর এবং নাস্তিক হবে। ব্যাস, মনে মনে থাকে যেন।
বেদস্তুতিতে পুষ্পময়ী ভাষার যে উপমা তা ব্যাখ্যা করুন। ফুলের গন্ধ কৃষ্ণ মাতাজি। দীর্ঘকাল ফুলের গন্ধ হ্যাঁ, দীর্ঘকাল স্থায়ী হয় না, ফুলের মধু চিরস্থায়ী হয় না। আচ্ছা। ব্রহ্মদণ্ডম দুরত্যায়ম শব্দের অর্থ কি? ব্রহ্মদণ্ড মানে ব্রাহ্মণ প্রদত্ত ব্রহ্মচার দণ্ড, দুর্লঙ্ঘ। দূরত্বয়ম মানে হচ্ছে দুর্লঙ্ঘ। ব্রহ্মশাপ দুর্লঙ্ঘ, হ্যাঁ লঙ্ঘন প্রভু। করা যায় না, দুর্লঙ্ঘ। ব্রহ্মচার দুর্লঙ্ঘ। ভগবান শিব অত্যন্ত বিষণ্ণ হয়ে যজ্ঞস্থল থেকে চলে গিয়েছিলেন। এর থেকে তার চরিত্রে কি বৈশিষ্ট্য পাওয়া যায়? শিব উন্নত বৈষ্ণব ছিলেন। গুড। শিব এবং দক্ষ চলে যাওয়ার পর দেবতারা অবশিষ্ট যজ্ঞ সম্পাদন করেছিলেন। এই ব্যাপারে শিল প্রভুপাদ কি কি সাধারণ নীতি তুলে ধরেছেন? এটা হচ্ছে শিব এবং ব্রহ্মার পূজা না করে ভগবানের পূজা করা যায় একটা। আর একটা হচ্ছে ঝগড়াঝাটি যা হবে হোক, যজ্ঞ কোনোভাবেই বন্ধ করা যাবে না। যস্মিন তুষ্টি জগৎ তুষ্টি, এটা হয় না? বড় হয়ে যায় তো ওই জন্য প্রভু না করছেন। আর আরেকটা লিখবেন আর কি, যখন প্রশ্নটা আসবে আরেকটা লিখবেন। ওকে বলে দেন ঠিক প্রভু আছে। লিখে। তৃতীয় অধ্যায় সতীর দেহত্যাগের মূল কারণ কি লিখুন। প্রভু আমি আর একটা খাতা বের করি তারপরে বলি। বলবো, হ্যাঁ, দক্ষের যজ্ঞে শিবকে নিমন্ত্রণ করা হয়নি। প্রভু আমি লিখেছি দক্ষ সতীর স্বামী শিবকে যজ্ঞে নিমন্ত্রণ না দিয়ে অপমান করেছিলেন। আচ্ছা। আর কে কি লিখেছেন? আমি লিখেছি যে উম, সতীর পিতা দক্ষ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন যাতে শিবকে নিমন্ত্রণ করা হয়। হ্যাঁ প্রভু, আর হরিবল। কে লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা দক্ষ শিবের উপস্থিতি না বুঝে শিবকে অপমানিত করেছিলেন। চিন্ময় বাপ, চিন্ময় বাপ। আচ্ছা। এই তৃতীয় অধ্যায়টা আমরা আলোচনা করে নেব মনে হয় না? না না প্রভু, প্রভু তৃতীয় অধ্যায় থেকে আজকে শুরু হবে, মানে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত আচ্ছা। করেছিলেন। আর কে কি বলেছেন, আর কি কি লিখেছেন সব বলার পর লাস্ট আমি বলবো, কেমন? দেহত্যাগের প্রধান কারণ ছিল তার পিতা দক্ষ আরেকটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, যাতে শিবকে নিমন্ত্রণ করা হয়নি। আচ্ছা। তবু আমি বলি এবার। আর কি? হ্যাঁ, আসলে ওনার পতিকে অপমান করার কারণে উনি সহ্য করতে পারেন। কেন সহ্য করতে পারেনি? তার পিতাকে তো তার হত্যা করতে পারবে না, এই জন্য সে দেহ ত্যাগ করে তার নিজেকে শাস্তি দিল আর কি। আচ্ছা। উত্তমাঙ্গী মাতাজি বলতে চাই। প্রভু দক্ষ শিবকে নিমন্ত্রণ না করে আরেকটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। আচ্ছা। আর কি? আর কেউ বলবেন এই প্রশ্নের উত্তর? অক্ষয় প্রভু, আপনি আনমিউট করে বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এই দত্ত শিবকে নিমন্ত্রণ করে নাই এবং যজ্ঞের ভাগ দেয় নাই, তারপরে মানে শিবের নিন্দা মন্দ করেছেন। সেই জন্য সতী মানে দক্ষকে যেহেতু হত্যা করতে পারবে না, সেজন্য স্বামী এই যে বৈষ্ণব অপরাধের ফলে এবং স্বামীর কাছে সে কিভাবে মানে মুখ দেখাবে, সেজন্য সে দেহত্যাগ করেছেন। হরে কৃষ্ণ। এত বড় কেন ছোট করে? এই জন্য ওইটা আমি গতদিন বলেছিলাম না, একসাথে একটা লাইনের মধ্যে 3টা বর ঢুকে দিতে হবে। প্রভু ঠিক আছে। এই জন্যই ছোট করে লিখছি। এখন আমি ছোট করে দিব না, ঠিক আছে, আপনারা যার যার মধ্যে লিখবেন। আমি খাতা কাটার সময় মেপে দিব আর কি নাম্বার। আপনি বলে দেন কোনটা বলা হবে, বলে দিলে ভালো হবে বলে দিলে ভালো হবে। কিন্তু আমি যেটা বলবো সেটা লিখলে নাম্বার পাবেন, যে ওটার থেকে আবার ব্যতিক্রম লিখলে নাম্বার হবে না। ঠিক আছে প্রভু, বলে দেন। শিবকে বেলপাতা দিতে হবে, কিন্তু যেটা বলবো সেটা লিখতে হবে। ওকে। সতীর দেহত্যাগের মূল কারণ হচ্ছে, বলবো, প্রথম হচ্ছে শ্বশুর জামাইয়ের ঝগড়া। হ্যাঁ, যদি এর সাথে অ্যাড করতে চান, যজ্ঞ অনুষ্ঠানে শিবকে কি করা হয়নি, নিমন্ত্রণ করা হয়নি। মেইন কারণ হচ্ছে শ্বশুর জামাইয়ের কি ঝগড়া।
দক্ষ গর্বিত ছিলেন কেন? এবার বলেন। সমস্ত প্রজাপতিদের প্রজাপতির অধিপতি ছিলেন অধিপতি একজন নিযুক্ত একজন করা বলুন। হয়েছিল। প্রজাপতি, অধিপতে হ্যাঁ, নিযুক্ত করা হয়েছিল। আচ্ছা, মাতাজি কি বলছেন? সমস্ত প্রজাপতিদের অধিপতি পদে অভিষিক্ত হয়ে দক্ষ অত্যন্ত গর্বিত হয়েছিল। হ্যাঁ, মাতাজি। প্রভু এটাই প্রজাপতিদের অধিপতি ছিলেন বলে। আচ্ছা, ব্রহ্মা যখন উত্তমাঙ্গ দক্ষ মাতাজি। প্রভু ব্রহ্মার পুত্র ছিলেন, প্রজাপতিদের অধিপতি এবং ব্রহ্মার পুত্র। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, বেশি নয়েজ হচ্ছে, একটু বলুন না সবাইকে মিউট হতে, যে কোনো একজন একজন করে বলুন। জড়জাগতিক সম্পদের একজন গর্বে একজন গর্বিত করে হয়েছিল। বলুন, সবাই চেঁচামেচি করছে। হ্যাঁ বাবু, অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, ব্রহ্মা যখন দক্ষকে সমস্ত একজন প্রজাপতিদের একজন করে অধিপতি বলেন। পদে অভিযুক্ত করেন, তখন দক্ষ অত্যন্ত গর্বোদ্যত হয়েছিল। আচ্ছা, আমি সহজ করে বলে দিই, জড়জাগতিক সম্পদের গর্বে গর্বিত। লিখতে পারবেন? হ্যাঁ পারবো। সহজ, জড়জাগতিক গর্বে গর্বিত। জড়জাগতিক সম্পদের গর্বে গর্বিত। যেই সমস্ত কারণের জন্য সতী দক্ষে যজ্ঞে যোগদান করতে আগ্রহী ছিলেন তার তালিকা প্রদান করুন। হ্যাঁ, শান্তিপ্রিয়া মাতাজি বলেন। প্রভু আমি সংক্ষেপে লিখেছি, সতী ভেবেছিলেন তিনি তার পিতার গৃহে গিয়ে শিব ও দক্ষের মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে শিবের মহিমা গুণগান করতে পারবেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, গরুর খগরাজ প্রভু। শিবের চিন্ময় বা প্রতিষ্ঠা করা, আত্মীয় স্বজন ও জন্মভূমিকে দর্শন করা, এই তিনটা হচ্ছে পারফেক্ট উত্তর আমার মনে হয়েছে। হ্যাঁ, শিবের চিন্ময় বা প্রতিষ্ঠা গুড। করা, জন্মভূমি দর্শন করা। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা শুধু উত্তমাঙ্গে মাতাজিটা শুনি, তারপর কুমোদবন প্রভু। আমি 3টা পয়েন্ট রেখেছি, যে সমস্ত দেবতাদের পত্নী সহ সেখানে যেতে দেখে, আত্মীয় স্বজন এবং জন্মভূমি দর্শন। আচ্ছা, কুমোদবন প্রভু। সমস্ত দেবদেবী এবং তাদের পত্নী সহ তারা সেখানে যাচ্ছেন। দীর্ঘদিন পর্যন্ত সতী তার বাপের বাড়ি যায়নি এবং তার ভগিনী এবং আত্মীয় স্বজন সবাই সেখানে যাচ্ছেন। এখানে আর কেউ বলবেন? ঠিক প্রভু মতো আমি বল। বলি একটু। হ্যাঁ বলেন, নিশ্চয়ই। প্রভু যখন আকাশপথে বিভিন্ন দেবদেবীরা যাচ্ছিলেন তার পিতার গৃহে, তখন ওনার মধ্যে এমনও একটা অভিলাষ জন্ম হয়েছিল যে আমার পিতার গৃহে ওরা যাচ্ছে, তো আমি তো বিনা নিমন্ত্রণে যেতেই পারি। হ্যাঁ, নিমন্ত্রণ প্রয়োজন হয়, আর যেহেতু আমার পিতার গৃহে পুত্রীরা, দ্যাট মিনস মেয়েরা বিনা নিমন্ত্রণে যেতে পারে, এতে নিমন্ত্রণের প্রয়োজন পড়ে না। মানে ও এই জন্য আগ্রহ প্রকাশ করছে, যেহেতু আমার পিতার গৃহে অনুষ্ঠান হচ্ছে, এজন্য একটা মনোভাব ছিল আর কি। আচ্ছা, আর কেউ বলবেন? আচ্ছা, আমরা কয়েকটা পয়েন্ট দিতে পারি। একটা পয়েন্ট হচ্ছে আত্মীয় স্বজনদের দর্শন, এক। দ্বিতীয় হচ্ছে জন্মভূমি দর্শন। তৃতীয় হচ্ছে পিতৃগৃহে উৎসব। এই 3টা পয়েন্ট আমরা দিই সংক্ষেপে। ঠিক আছে, স্ত্রী শব্দটির মানে ব্যাখ্যা করুন। কি লিখেছেন? প্রভু তৃতীয়টা একটু আর একটু প্রভু। পিতৃগৃহে উৎসব। জড়সুখ ভোগে আস্তে আস্তে আবার শুরু হয়েছে। হ্যাঁ, অমিতেশ বাবু বলেন। হ্যাঁ প্রভু, যে জড় সুখভোগের ক্ষেত্র বিস্তার করে। আর কেউ কি লিখেছেন? শান্তিপ্রিয়া মাতাজি বলেন। প্রভু ওই যে এর আগের প্রশ্নটা আপনি যে উত্তর দিয়েছিলেন, আত্মীয়দের দর্শন, পিতৃগৃহ দর্শন, আর একটা হচ্ছে পিতৃগৃহে উৎসব। না, জন্মভূমি দর্শন। আত্মীয় স্বজনদের দর্শন, জন্মভূমি দর্শন, পিতৃগৃহে উৎসব। আচ্ছা, আর প্রভু চতুর্থ প্রশ্নের উত্তর আমি লিখছি, স্ত্রী হচ্ছে
যে জড়সুখভোগের ক্ষেত্র বিস্তার করে। হুম। আর কেউ সব খবর আছে প্রভু? আমি উপরে লিখছি এই তো বলেছি জড়সুখভোগের ক্ষেত্র বিস্তারকারী। বাস, জড়সুখভোগের ক্ষেত্র বিস্তার। শিবের আরেক নাম নীলকণ্ঠ, এর অর্থ ব্যাখ্যা করুন। সতী শিবকে এই নামে সম্ভাষণ করতেন কেন? কি লিখেছেন? জগৎ জীবের কল্যাণের জন্য কণ্ঠে বীজ ধারণ করেন, এই জন্য উনি হচ্ছেন নীলকণ্ঠ। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, যেহেতু জগৎ জীবের কল্যাণে উনি কৃপা পরবশ, আমার প্রতি কেন উনি কৃপা করবেন না, অর্থাৎ বাপের বাড়ি যেতে দেবেন না। হ্যাঁ, উত্তমাঙ্গে মাতাজি পড়েন, বলেন কি লিখেছেন। সমুদ্র মন্থনে উত্থিত বিষ কণ্ঠে ধারণ করেছিল, তাই নীলকণ্ঠ নাম। আর পিতৃগৃহে যাওয়ার অনুমতি প্রদানের জন্য। হ্যাঁ, শান্তি মাতাজি। সমুদ্র মন্থনে উত্থিত বিষ পান করে কণ্ঠে ধারণ করেছিলেন বলে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। সতী চেয়েছিলেন একইভাবে যেন তার প্রতি কৃপাপরায়ণ হয়ে তাকে পিতৃগৃহে যেতে দেয়। আচ্ছা, আর একটা জানি, আমাদের স্যার আছে তো একটা, সত্যরূপ প্রভু, আপনি কি লিখেছেন? হ্যাঁ প্রভু, সমুদ্র মন্থনের ফলে উত্থিত বিষ পান করেছিলেন এবং তার উদরে যেতে না দিয়ে তিনি নীলকণ্ঠ নাম এটার অর্থ ব্যাখ্যা করেছেন। বাকিটা আমি লিখতে পারিনি। সমুদ্রে মন্থনে উত্থিত বিষ পান করেছিলেন বলে তার জন্য নীলকণ্ঠ, এমন আমার প্রতিও যেন তিনি কি করেন, কৃপা পরায়ণ হন, সেজন্য এই সম্ভাষণ নীলকণ্ঠটা সম্ভাষণ করেছেন। তাহলে উত্তরটা কি হবে? সমুদ্র মন্থনের ফলে উত্থিত বিষ গ্রহণ করেছেন বলে নীলকণ্ঠ, এবং আমার প্রতিও তিনি যেন কৃপা পরায়ণ হন। ঠিক আছে। শিবের মতো একজন মুক্ত পুরুষ দক্ষের কথায় মর্মাহত হয়েছিলেন কেন? শিবাত্মারাম, তবুও তিনি তমগুণের দায়িত্বভার সমন্বিত ভগবানের। হ্যাঁ, আর প্রভু আপনার কথাগুলো আরেকটু ক্লিয়ার করে বলুন, পুণ্ডরীক প্রভু। হরে কৃষ্ণ। শিব আত্মারাম, তবুও তিনি তমগুণের দায়িত্বভার সমন্বিত ভগবানের গুণাবতার, তাই তিনি কখনো কখনো জড়জগতের সুখ দুঃখে বিচলিত হন। তমগুণের অধিপতি বলে প্রভু, সংক্ষেপ উত্তর এটা হতে পারে। আর কি লিখেছেন শান্তি মাতাজি? প্রভু আমি একটা লিখেছি। হ্যাঁ, একটু পরে মাতাজিটা শুনিনি, তার বলে। আপনি গাড়িতে আছেন মনে হচ্ছে, তারপরে অ্যাক্টিভলি শুনছেন, ধন্যবাদ। হ্যাঁ মাতাজি বলেন। হ্যাঁ প্রভু, যে আমি লিখছিলাম যে অন্যরকম লিখছিলাম অবশ্য, আমি জানি না আমারটা হয়েছে কিনা। প্রভুপাদের এখানে তাৎপর্য আছে যে লিখেছেন মানে শিবের তৎক্ষণাৎ বিশ্বস্রষ্টাদের সম্মুখে তার প্রতি যেসব কুবাক্য প্রয়োগ করা হয়েছিল সেই কথা তার স্মরণ হয়েছিল এবং তার ফলে তিনি মর্মাহত হয়েছিলেন। এটা তাৎপর্য থেকে অ্যাজ ইট ইজ পড়েছি 15 শ্লোকের। আচ্ছা, উত্তমাঙ্গে মাতাজি কি লিখেছেন? তমগুণের অধ্যক্ষ হওয়ার ফলে। আচ্ছা, আর কেউ লিখেছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, এবার বলেন। বিশ্বস্রষ্টাদের সম্মুখে শিবের প্রতি দক্ষের মর্মবেদী কটকের কারণে মর্মাহত হয়েছে। আর কেউ লিখেছেন? আমি লিখছি, কারণ কুবাক্য বিশ্বস্রষ্টাদের সম্মুখে প্রয়োগ করা হয়েছিল। আর কয়জনে বলছেন? শুধু 4-5 জনে? এটাই প্রভু, এটাই হবে, এই জন্য আর কেউ বলছে না। কোনটাই হবে?
এই যে বিশ্ব স্রষ্টার সামনে দক্ষ যেভাবে শিবকে আহ, অপমান 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 করেছেন, এটা স্মরণে আসলে শিব খুব অসন্তুষ্ট প্রকাশ করে বা মর্মাহত হচ্ছে। কিন্তু প্রভু আমার মনে হচ্ছে আমি যেটা লিখেছি এটা হয়নি, কারণ হচ্ছে এটাতে পরে আবার ঠিক আরো আছে, ডিটেলস রয়েছে। আমি বলে দিই, ঠিক আছে। তো আমার কোয়েশ্চেন আনসার গুলো হচ্ছে আমাদের শিব শ্রী মত ভক্তি বিজয় ভাগবত স্বামী মতে, সেজন্য সেই মতে যাচ্ছি, ঠিক আছে। আমি নিজস্ব কোনো মত দিচ্ছি না, যেহেতু প্রভু এই এটা কত নম্বর ইউনিটটা প্রশ্ন উনি বলছেন? মহারাজ নিয়েছিলেন। আমার কাছে তো ছয় প্রশ্ন পিডিএফটা ছয় এখনো প্রভু পাঠাননি। ছয় এটা কত ছয় নম্বর প্রশ্ন বলছেন? ছয় 6 ছয় নম্বর। চার এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। যুদ্ধের না 6 না, নম্বর। ওইটা প্রশ্ন নাম্বারটা কত? 6? ছয়, হ্যাঁ। এটা 6। তো মহারাজ বলেছিলেন আসলে শিবের প্রতি একজন মুক্ত পুরুষ দক্ষের কথায় মর্মাহত হয়েছিলেন, কারণ তিনি হচ্ছে তমগুণের অধ্যক্ষ। হুম, ঠিক আছে, তমগুণের অধ্যক্ষ। হুম। সহজ সংক্ষেপে, সর্প এবং অন্যান্য প্রাণীদের থেকে ও ঈর্ষাপরায়ণ হয় কেন? তমগুণের অধ্যক্ষ মানে কি শিব নাকি এখানে? শিব শিব শিব। এখানে তো প্রশ্ন হতে শিব উনি মর্মাহত হয়ে গেছিলেন কেন? আচ্ছা, তো তমগুণের অধ্যক্ষ এই জন্য মর্মাহত হয়েছেন, এটাই হ্যাঁ উত্তর। ও হ্যাঁ, আচ্ছা, ঠিক। শিব তো একজন মুক্ত পুরুষ, কিন্তু তারপরেও দক্ষের কথা কেন মর্মাহত হলেন? প্রভু এটা শেষের লাইনে প্রভুপাদ স্পষ্ট করে বলছে, তাই শিব আত্মারাম হওয়া সত্ত্বেও জড়া প্রকৃতির তমগুণের অধ্যক্ষ হওয়ার ফলে তিনি বিষাদ অনুভব করেছিলেন। ঠিক আছে, আমি ভক্তি বিজয় মহারাজকে স্মরণ করছি, ঠিক আছে, সেই অনুসারে যাচ্ছি। সর্প অন্যান্য প্রাণীদের থেকে ঈর্ষাপরায়ণ হয় কেন? প্রভু সর্প হ্যাঁ, স্বভাবতই নিরীহ প্রাণীদের দংশন করেন। সর্প নিরীহ প্রাণীদের দংশন করে। আচ্ছা, আর কি লিখেছেন সর্প স্বাভাবিকভাবে অমিতা? হ্যাঁ বলেন। সর্প স্বাভাবিকভাবে ঈর্ষাপরায়ণ। ঈর্ষা করেন। আচ্ছা, খুব একদম সংক্ষেপে। আর উত্তমাঙ্গী সর্পের মাতাজি? মাথায় সর্পের মাথায় মণি থাকলে তা ভয়ঙ্কর, কারণ সে হচ্ছে একটি সর্প। তাই অন্য প্রাণীদের সর্পের প্রতি, মাথায় মণি থাকলো ভয়ঙ্কর। হ্যাঁ, কারণ এখন সে প্রশ্ন হচ্ছে হচ্ছে সর্প অন্যান্য প্রাণীর থেকে ঈর্ষা করেন কেন? অন্যান্য প্রাণীর ঈর্ষা করেন, কিন্তু সর্পটা বেশি কেন? আমি লিখেছি তার কি লিখেছেন? স্বভাব অনুসারে। বুঝি নাই। প্রভু সাপ মানে তার স্বভাব অনুসারে, স্বভাব। আচ্ছা, স্বভাব অনুসারে, হ্যাঁ একদম। প্রভু মাতাজি? প্রভু হ্যাঁ সর্পের স্বভাবে হচ্ছে নিরীহ প্রাণীদের দংশন করা। আচ্ছা, একদম। হ্যাঁ, শান্তিবাই মাতাজি কি লিখছেন? সর্পের স্বভাব হচ্ছে নিরীহ প্রাণীদের দংশন করা। আর আর কেউ লিখেছেন কিছু? কেউ কথা বলছেন না, শুধু স্যার মাতাজি বলছেন। তো আমি লিখেছি সর্পের স্বভাব। সর্পের স্বভাবই হচ্ছে নিরীহ প্রাণীদের হ্যাঁ, এই, আমি আমি এভাবে লিখছি যে তারা হিংসাত্মক স্বভাবের। আচ্ছা, হিংসাত্মক স্বভাবে। আমি চাই আমাদের ক্লাসে কেউ যেন ফেল না যায়, ঠিক আছে, সবাই যেন পাস করে, সবাই যেন প্লাস পায়। তবুও হ্যাঁ আমি বলবো হ্যাঁ, সর্পের স্বভাব হচ্ছে নিরীহ প্রাণীদের দংশন করা। আচ্ছা। আর কেউ বলবেন? সুলক্ষণা মাতাজির মাতাজি বলবেন? লিখেছেন আপনি কিছু? হ্যাঁ লিখছি, তার তার স্বভাব অনুসারে হিংসা পরায়ণ। আচ্ছা, আর কেউ অ্যাড করতে চান? আচ্ছা, আমি বলে দিই আরো সংক্ষেপে। আমাদের খবরাত প্রভুর প্রশ্নের উত্তরগুলো একদম ছোট ছোট, ঠিক আছে, একদম মিলে যায়, হ্যাঁ, কাছাকাছি। তো সর্পের স্বভাবেই হচ্ছে ঈর্ষা করেন, লিখবেন সর্পের স্বভাবে, ঠিক আছে, সর্পের স্বভাব। স্বভাবে।
সর্পের স্বভাবই হচ্ছে ঈর্ষাপরায়ণ। লিখবেন সর্পের স্বভাবই হচ্ছে। স্বাভাবিক প্রবণতা কি তাৎপর্য বহন করছে? স্বাভাবিক প্রবণতা কি তাৎপর্য বহন করছে? শত্রুর দেওয়া আঘাত সহ্য করা যায়, আত্মীয়ের কটু বাক্য অসহ্য। অসহ্য। শত্রুর দারুণ। মানে আর কে হ্যাঁ, পুণ্ডরীপ কি লিখছেন? শত্রুর বাণের আঘাত সহ্য করা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কটূক্তি সহ্য করা স্বাভাবিক ব্যাপার নয়। আচ্ছা, আর কে লিখেছেন? উত্তমাঙ্গী মাতাজি কি লিখেছেন? শত্রুর দেওয়া আঘাত স্বাভাবিক। আচ্ছা, কিন্তু কিন্তু নাই। আচ্ছা, কিন্তু শান্তিপ্রিয়া কিন্তু মাতাজি। আত্মীয়দের কটুবাক্য জনিত যে আঘাত তার বেদনা সর্বক্ষণ দিন রাত অনুভব হয়। হ্যাঁ, শান্তিপ্রিয়া মাতাজি বলেন। শত্রু আঘাত করবে এটা স্বাভাবিক, কিন্তু আত্মীয়দের দেয়া আঘাত দীর্ঘস্থায়ী কষ্ট প্রদান করে। আর কেউ অ্যাড করবেন? শত্রুর কটুবাক্য সইবারে নারী, আত্মীয়র কটুবাক্য শত্রু কটুবাক্য সইবারই পারি, আত্মীয়র কটুবাক্য সইবারই নারী। আপনি কি কবিতা লিখছেন? দারুণ হয়েছে কিন্তু। ঠিক আছে, আপনারা লিখবেন আত্মীয় স্বজনদের কটু কথা বেদনাদায়ক। জীবনে যদি ঘটে যায় তাহলে এটা মনে রাখবেন, ঠিক আছে? আত্মীয় স্বজন যদি কষ্ট দেয় তাহলে মনে করো এগুলো তো করছি, তাহলে কষ্ট পাওয়াটা ঠিক নাই, ঠিক আছে? কি লিখবেন? প্র্যাকটিক্যাল আত্মীয় স্বজনদের কটু কথা বেদনাদায়ক, ঠিক আছে? কোন বৈষ্ণবের প্রতি প্রণতি নিবেদন বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয়েছে বলেন? আমাদের দুইটা হাত কিন্তু অলওয়েজ প্রণতি আছে। জ্ঞাপন, শ্রী ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের প্রতি প্রণতি জ্ঞাপন, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রণতি জ্ঞাপন, হ্যাঁ। প্রণতি আর জ্ঞাপন। শ্রী বিষ্ণুর প্রতি সম্মান, শ্রী বিষ্ণুর প্রতি সম্মান প্রদর্শন। বৈষ্ণবদের প্রতি প্রণতি নিবেদন মানে বৈষ্ণবদের অভ্যন্তরে বিরাজমান পরমাত্মাকে প্রণতি নিবেদন করা। আচ্ছা, আর কি লিখেছেন? উত্তমাঙ্গী মাতাজি বলেন এবার। পরমাত্মাকে শ্রদ্ধা নিবেদন লিখেছি। পরমাত্মাকে, এবার শান্তিপ্রিয়া মাতাজি বলেন। তো আমি লিখছি শ্রী বিষ্ণুর প্রতি সম্মান প্রদর্শন করা। আচ্ছা, কৃষ্ণ মাতাজি, কৃষ্ণ সরকার মাতাজি আপনি কি লিখেছেন? প্রিন্সিপাল মাতাজি। লিখেছেন? প্রভু আমি লিখেছি, বলছি। হ্যাঁ বলেন, প্রভু আপনার কথা কোন শুনতে চাই। কোন বৈষ্ণবের প্রতি প্রণতি নিবেদন বলতে প্রকৃতপক্ষে শ্রী বিষ্ণুর প্রতি প্রণতি নিবেদন করাকে বোঝানো হয়। আর কারণ আচ্ছা, পরমাত্মার আর কেউ উপর লিখেছেন? প্রভু শেষের হ্যাঁ হ্যাঁ লাইনটা হ্যাঁ, বলবো ঠিক না, আছে, আর আর লম্বা করিয়েন। শেষের হ্যাঁ লাইনটা বলবো না। ঠিক আছে। আর কারণ আর পরমাত্মার কেউ উপর ভগবান বলবেন? বিষ্ণু প্রতিটি জীবের আত্মপ্রণতি লিখতে হৃদয়ে প্রভু বিরাজ আমি করেন। আত্মপ্রণতি, আত্মাকে প্রণতি নিবেদন করা। ঠিক আছে, হ্যাঁ বিষ্ণুর প্রতি হ্যাঁ প্রদর্শন করা হচ্ছে শ্রী বিষ্ণুর প্রতি হ্যাঁ। আর কৃষ্ণ প্রভু আমি বলবো, বলেন। বৈষ্ণব দেহকে বিষ্ণুর মন্দির রূপে দর্শন করে বৈষ্ণবদের প্রণতি নিবেদন করা হয়। আচ্ছা, খুব ভালো। তো আপনারা লিখবেন শ্রী বিষ্ণুর প্রতি সম্মান প্রদর্শন করা, ঠিক আছে? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। শুদ্ধ সত্য স্থিতি কি তা ব্যাখ্যা করুন। প্রকৃতির দিকের কৃষ্ণ চেতনাই হচ্ছে শুদ্ধ সত্য স্থিতি। কৃষ্ণ চেতনায় হচ্ছে শুদ্ধ স্থিতি, ওকে। আর কে কি লিখেছেন? আর কে কি লিখেছেন? কৃষ্ণ কৃষ্ণ মাতাজি লিখেছেন কিছু? লিখেছি প্রভু। জীব যখন অহেতুকীয় অপ্রতিহত ভাবে পরমেশ্বর ভগবানের সেবায় অধিষ্ঠিত হয়ে তখন সে জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত হয়।
এই স্থিতিকে বলা হয় শুদ্ধ সত্য স্থিতি বা চিন্ময় স্থিতি। আচ্ছা, আর কেউ উত্তমাঙ্গে মাতাজি? প্রভু আমি লিখেছি যে স্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের হৃদয়ে প্রকাশিত হন। এটা পরে শান্তিপ্রিয়া লিখেছেন মাতাজি? প্রভু আমি লিখেছি জড়া প্রকৃতির ত্রিগুণের অতীত স্থিতি। আচ্ছা, আর কেউ লিখেছেন? আমাদের প্রভু, সত্য প্রভু? স্থিতি হ্যাঁ, বোঝা যাচ্ছে না। চিন্ময় স্থিতি। হ্যাঁ, আচ্ছা, হয় কৃষ্ণ ভাবনায় স্থিতি, না হয় চিন্ময় স্থিতি। এটা থেকে একটা লিখবেন, চিন্ময় স্থিতি অথবা কৃষ্ণ ভাবনাময় স্থিতি। ঠিক আছে। সতীর প্রতি ভগবান শিবের আদেশগুলো সংক্ষেপে ব্যাখ্যা করুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, পিতা স্বামীর চেয়ে পূজনীয় হয়, কিন্তু পিতা স্বামীর নিন্দুক, তাই হরে কৃষ্ণ আমি ধরতে পারছি না। শরীরটা নিয়ে আচ্ছা, অক্ষয় প্রভু বলতে চাইছেন মনে হয়। আর কে লিখেছেন? অমিতাভ প্রভু লিখেছেন? তবু আমি একটু বাইরে তো গাড়ি থেকে নামতে তো আচ্ছা, পিতা স্বামী থেকে অধিক পূজনীয়, আর কিন্তু বৈষ্ণব অপরাধী হলেও পিতা দর্শন করা বাঞ্ছনীয় নয়। আচ্ছা, উত্তমাঙ্গী মাতাজি? আমারটা হয়নি মনে হচ্ছে। হ্যাঁ, বলেন। সামান্য করে যারা সঠিকভাবে লিখেছেন তারা ভুলে যাবেন, যারা ভুলভাবে লিখেছেন তাদের সহজে ভুলবে না, কারণ এটা মাথার মধ্যে খটকা লেগে থাকবে। সঠিকটা যখন পড়বে তখন মনে হবে এটা আমি ভুল করেছিলাম। ঠিক আছে। যে রাস্তায় চলতে চলতে হেঁটে পড়ে যান, যে জায়গাটাতে পড়ে যাওয়া হলো সেই জায়গাটা সবসময় মনে থাকবে, এই জায়গায় আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। ঠিক আছে না? সেই জন্য সবার উচিত হচ্ছে লিখা, ভালো হোক মন্দ হোক লিখা। হ্যাঁ, উত্তম বলেন। এটা 11 নম্বর। এই অধ্যায়ের শেষ প্রশ্ন। হয়ে যাওয়া উচিত হবে না। বুঝি নাই। আমি লিখেছি যে মানে যে আদেশ সংক্ষেপে ব্যাখ্যা করতে দখলয়ে যাওয়া উচিত হবে না। আচ্ছা, কৃষ্ণ সরকার মাতাজি আপনি কি লিখেছেন? আমি লিখেছি প্রভু যে শিব সতীকে স্মরণ করিয়ে দিয়েছেন যে নিঃসন্দেহে দক্ষ তোমার পিতা আমার চেয়ে পূজনীয়, তো তারপরেও তিনি তোমার শরীরটা নিয়ে নিতে পারেন। আর একটা লিখেছি আমার সঙ্গে তোমার সম্পর্কের ফলে তিনি তোমাকে অপমান করতে পারেন, কারণ স্বজনকৃত অপমান মৃত্যু থেকেও নিকৃষ্ট। আচ্ছা, হ্যাঁ বলেন। এই 3টে পয়েন্ট আমি লিখছি। তোমার পিতা নিঃসন্দেহে পূজনীয়, কারণ তিনি তোমার দেহদাতা। আর 2 নম্বরটা তুমি কিছু স্বভাবকৃত অপমান, স্বজনকৃত অপমান মৃত্যুর থেকে নিকৃষ্ট। আর কে লিখেছেন? আছে তো প্রভু আমি লিখেছি হ্যাঁ হ্যাঁ যে মুরলি পড়েন, বলেন। সতীকে এটাই বলছে যে আমার কথা স্মরণে এনে তোমাকে কটু বাক্য প্রহার করতে পারে। আর এটা লিখেছি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি লিখছি এটা। যেহেতু আমাকে উনি পছন্দ করেন না, সেহেতু তুমি বিনা নিমন্ত্রণে না যাওয়াই উত্তম, বা তোমাকে নিমন্ত্রণ করেনি সেহেতু তুমি না যাওয়া উত্তম। আচ্ছা, আর যেহেতু তোমাকে আচ্ছা, নিমন্ত্রণ খগরাজ কি লিখেছেন? খগরাজ ও প্রভু আমি বলেছি তো, পিতা স্বামী থেকে অধিক পূজনীয় হলেও বৈষ্ণব অপরাধে পিতাকে দর্শন করা বাঞ্ছনীয় নয়। আচ্ছা, শান্তি মাতাজি?
আমারটা হয়নি মনে হয় প্রভু। আমি লিখছি তোমার যা পিতার কাছ লিখেছেন থেকে বলেন আগে। তোমার পিতার কাছ থেকে সাবধান থেকো, কারণ যেহেতু তিনি তোমাকে দেহ প্রদান করেছে, তিনি তোমার শরীরটিও নিয়ে নিতে পারেন। হয়নি। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু আমি বলি, বৈষ্ণবের প্রতি বিদ্বেষ করেন যদি জন্মদাতা পিতাও হয় তাকে দর্শন করা অনুচিত। আচ্ছা, প্রভু তাহলে হরে এখন কৃষ্ণ। আপনাদের মতো করে উত্তরটা লিখবেন, কেমন? প্রভু হ্যাঁ বলেন। না প্রভু, আপনি বলে দিতে হবে। সত্যি তো লাস্টে যিনি উত্তর দিলেন ওনার উত্তরটা একটু কঠিন হয়ে গেল না? আচ্ছা, ওনার উত্তরটা সত্যরূপ সব কি থেকে বলতে সুন্দর চাইছেন? ছিল না? হ্যাঁ, প্রভু এখানে সতীর আপনার মানে নেটওয়ার্কের মনে হয় দুর্বল, আমি শুনতে পাচ্ছি না ভালো করে, কাছে গিয়ে বলেন। বিন্দা প্রভু হরিবল হরিবল। ট্রাই। মানে এখানে বলছে যে আহ, মানে তোমার পিতা আমার চেয়ে নিঃসন্দেহে পূজনীয়, একদিকে প্রশংসা করছে, আবার আরেকদিকে বলছে যে সে তোমার দেহদাতা, যেহেতু তিনি তোমার প্রাণ নিতে পারে, হ্যাঁ হয়তো। করতে পারে। ঠিক আছে, আপনারা লিখবেন তোমার পিতা নিঃসন্দেহে তোমার পূজনীয়, এমনকি আমার থেকেও তিনি তোমার দেহদাতা, তবুও তিনি তোমার শরীরটি নিয়ে নিতে পারেন। হ্যাঁ প্রভু ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ তৃতীয় অধ্যায় শেষ। এবার হচ্ছে চতুর্থ অধ্যায়। সতীর দেহ ত্যাগ। একজন স্ত্রীলোকের অন্তিম অস্ত্র কি? রোদন। রোদন চোখের জল, রোদন কান্না। কান্না 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 প্রভু। রোদন হ্যাঁ কান্না ঠিক আছে, এটা জিজ্ঞেস করা লাভ নাই। রোদন, রোদন শক্তিশালী অস্ত্র হচ্ছে রোদন, মায়েরা ব্যবহার করবেন, কেমন? ওকে, প্রতিপন্নের মধ্যে বিচ্ছেদের কারণ কি? সাধারণত স্ত্রীর দুর্বলতার ফলে পতি পত্নীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। হ্যাঁ, আর কে স্ত্রী সুলভ লিখেছেন? দুর্বলতা। যত স্ত্রী কিছু সুলভ পাপং দুর্বলতা। নরোত্তম চাপং আর কি। সবাই বলবেন না, একজন একজন, আমি বলতেছি একজন একজন, সবাই বসলে ক্যাকও হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, স্ত্রী সুলভ দুর্বলতা। শেষ। কিভাবে পারিবারিক জীবন অত্যন্ত শান্তিপূর্ণ হয়ে ওঠে? পতির আদেশ পালনের মাধ্যমে। স্ত্রীর ঠিক আছে, পতির আদেশ পালন করলে শান্তিপূর্ণ হয়ে উঠবে। বৈদিক সভ্যতায় যজ্ঞে পশু উৎসর্গ করার উদ্দেশ্যটা কি ছিল? বৈদিক মন্ত্রের ক্ষমতা পরীক্ষা করে নবজীবন দান করা। পশুকে নবজীবন দান করা। মন্ত্রের পশুকে শক্তির পরীক্ষা, বৈদিক মন্ত্রের শক্তির পরীক্ষা। লিখবেন, সংখ্যায় লিখবেন মন্ত্র শক্তির পরীক্ষা। আমি লিখছি পশুকে নবজীবন দান করা আর মন্ত্র শক্তি, বৈদিক মন্ত্র শক্তি পরীক্ষা। ঠিক আছে, এই প্রশ্নটা এসে আপনি লিখবেন আপনার মতো, ঠিক আছে? প্রভু 3 নম্বর উত্তর কি প্রভু? 3 নম্বর পতির আদেশ পালন করা। সতীকে যেভাবে সম্ভাষণ করা হয়েছিল সে ব্যাপারে প্রভুপাদ কি কি সাধারণ নীতি তুলে ধরেছেন? প্রভু, দেহের সম্পর্ক ক্ষণস্থায়ী, তার প্রতি বন্ধন ছিন্ন হতে পারে। ফাইনাল প্রভু 4 নম্বরের উত্তরটা কি? আর কে লিখেছেন? প্রভু 4 নম্বর উত্তরটা ভাই শুনতে হবে মনোযোগ দিয়ে, অ্যাটেনশন প্লিজ, ঠিক আছে? আগে আপনি যখন প্রশ্ন উত্তর করা হবে আগে থেকে লিখে ফেলবেন, যখন যে অধ্যায়টা পড়ছেন আর কালকে পড়া হবে, আজকে 1 সপ্তাহ যাওয়ার পরে আপনি শেষ করে ফেলবেন, উত্তরগুলো বই দেখে দেখে লিখে ফেলবেন। আবার যখন আমরা চর্চা করব তখন ওইখান থেকে দাগাবেন, যতটুকু বলা হবে ততটুকু দাগাবেন, না হলে সংক্ষেপে লিখে ফেলবেন, নিচে একটা জায়গায় রাখবেন, গ্যাপ রাখবেন। বৈদিক মন্ত্রের পরীক্ষা করা হ্যাঁ, মন্ত্রের শক্তি পরীক্ষা আর পশুর নবজীবন দান। মন্ত্রের শক্তি পরীক্ষা, এতটুকু লিখবেন। এবং 5ম প্রশ্ন, ব্যাপারে প্রভুপাদ কি কি সাধারণ নীতি তুলে ধরেছেন? হরে কৃষ্ণ। দেহের মাতা ভগিনীরা ছাড়া কেউ সম্ভাষণ জানায়নি। রমণীরা কোমল হৃদয় সম্পন্ন, স্বাভাবিক সতীকে যেভাবে সম্ভাষণ করা একজন একজন বলেন। আমাদের পুন্ডরীক প্রভু বলছেন, তখন
তারপরে অক্ষয় প্রভু বলবেন। একজন যখন বলবে তখন শুনবেন। হ্যাঁ, পুনরুল প্রভু বলেন। রমণীরা কোমল হৃদয় সম্পন্ন, স্বাভাবিক আচ্ছা, প্রবণতা কৃত্রিম উপায়ে বন্ধ করা যায় না। ওকে, এবার বলেন, অক্ষয় প্রভু বলেন। প্রভু ঠিক আছে এটা। তারপর আর কে বলতে চান, এবার বলেন। প্রভু ওই যে বললাম ওইটাই, প্রভুপাদ ফাইনাল একটা খুব চমৎকার উত্তর দিয়েছেন এটার। দেহের সম্পর্ক কি? খুব ফলে অল্পতে এই স্নেহের বন্ধন ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এই যে নারীরা কোমল, পুরুষরা একটু কঠোর, এইসব উত্তর না হ্যাঁ, দিয়ে ওই যে হ্যাঁ, দেহাত্মবুদ্ধি, হ্যাঁ, হচ্ছে দেহাত্মবুদ্ধি মানুষকে এমন ভাবে কলুষিত করে যে তখন তুচ্ছ কারণেই প্রেম ও স্নেহের বন্ধন ছিন্ন হয়ে যায়, যে এইটাই, হ্যাঁ, 3 নম্বর। খগরাজ প্রভু আবার বলেন লাইনটা। দেহের সম্পর্ক খুব ক্ষণস্থায়ী, ফলে অল্পতে এই স্নেহের বন্ধন ছিন্ন হয়ে যায়। অথবা উত্তরটার সঙ্গে বেঁধে দেহের সম্পর্ক খুব পরিষ্কার। আচ্ছা, আমি তাহলে মহারাজ উপবাচক বলি। হ্যাঁ মহারাজ। স্ত্রী লোকেরা স্বভাবত কোমল হৃদয় সম্পন্না। এটা আমি লিখছি। কোন পুরুষেরা কখনো কখনো বিষয় অত্যন্ত কঠোর। কোন বিষয় সতীকে সবচাইতে বিচলিত করেছিল? কোন বিষয় সতীকে সবচাইতে বিচলিত করেছিল? শিবের প্রতি দক্ষের বৈষ্ণব-অপরাধ। আবার বলেন। শিবের প্রতি দক্ষের বৈষ্ণব অপরাধ। আচ্ছা, আর কেউ? শিবকে যজ্ঞ ভাগ না করা, শিবকে প্রজাপতি দক্ষের সেই যজ্ঞে তার প্রতি শিবকে অপমান করা হয়েছিল। আচ্ছা, আর কেউ? যজ্ঞভাগ দেওয়া হয় নাই। আচ্ছা, আর কেউ? উত্তমাঙ্গী মাতাজি। পতির অপমান। আচ্ছা, আর কে বলবেন? প্রেমা মাতাজি। প্রভু সেই মুক্তবাঙ্গী যেটা বলেছে, পতির অপমান। পতির অপমান। আপনি লিখেন নাই মনে হয়, সেজন্য ধার করা গুলো বলে দিচ্ছেন। হ্যাঁ প্রভু, আমি যেটা লিখছি সেটাই বলছি, একই রকম হয়ে গেলে কি করব? আচ্ছা, লিখবেন শিবের প্রতি অবজ্ঞা। যখন বিষ্ণু বা কোনো বৈষ্ণবের নিন্দা করা হয় তখন একজন ভক্তের কি করণীয়? তো ভক্ত দেশি জানে নরোত্তম দাস ঠাকুরের মতে। 7 নম্বর। ক্রোধ ক্রোধ ভক্ত ভগবান দেশি জানে। ভক্ত দেশে জন। ওকে, আর কে লিখেছেন? প্রভু অক্ষয় প্রভু মনে হয় কিছু বলতে চাইছেন। সাত অনুপাতে প্রতিবাদ। প্রতিবাদ করা, স্থান প্রতিবাদ ত্যাগ করতে করা হবে। অথবা দেহ ত্যাগ করা। প্রভু সেই স্থান ত্যাগ করা। সেই স্থান ত্যাগ করা, আর কি? দেহ ত্যাগ করা, সহ্য করা উচিত। আমি লিখছি তখন তা সহ্য করা উচিত নয়। তখন তাকে সহ্য করা উচিত নয়। আচ্ছা, আর কি? প্রভু আমি বলতাম, হ্যাঁ বলেন। প্রভু আমি লিখছি যে একজন ভক্তের ক্রুদ্ধ হওয়া উচিত এবং তা সহ্য করা উচিত নয়। আচ্ছা, এই দুটো আর point। কেউ বলবেন? আপনারা লিখবেন ক্রোধ প্রদর্শন। 2টা শব্দ লিখবেন, ক্রোধ প্রদর্শন। কিভাবে ভগবান শিব সকলের বন্ধু তা ব্যাখ্যা করুন। প্রভু এটার উত্তর হচ্ছে হ্যাঁ, প্রাগতিক এবং দিব্য জ্ঞানবিলাসী এবং উভয়ের উদ্দেশ্যে বৈষ্ণব সকলকে কৃপা করেন বলে উনি সকলের বন্ধু। হ্যাঁ, জাগতিক আর কি? হ্যাঁ, তিনি উত্তমাঙ্গী মাতাজি সর্ব বলেন। মানুষকে সকল বাসনা পূর্ণ করেন, মাধমাদের কৃপা করেন। ওকে, জয়। আমি সকলের বাসনা পূর্ণ করেন। হ্যাঁ, সকলের বাসনা পূর্ণ করেন, এক্স্যাক্টলি ওইটাই লিখবেন, 4টা ওয়ার্ড। ভগবান শিবের স্বরূপ স্থিতি। ভগবান ব্রহ্মা থেকে ঊর্ধ্বে, ব্যাখ্যা করুন। তো বলবো, হ্যাঁ বলেন। কারণ তার স্থিতি সর্বদাই চিন্ময়। আচ্ছা, আর? প্রভু ব্রহ্মা হচ্ছে জীবতত্ত্ব, কিন্তু শিব ভগবানের সমান আবার সাধারণ জীবতত্ত্ব নন, সেই জন্য ওনার স্থিতি উদ্বেগ। ওনার স্থিতি হ্যাঁ, ব্রহ্মার থেকে ঊর্ধ্বে। সংক্ষেপে লিখেন, শিব জীব তত্ত্ব নন।
শিব শিব জীবতত্ত্বানন। জীবতত্ত্ব নন। বাস। সতী পিতৃগৃহে আসার প্রধান উদ্দেশ্য কি ছিল? শিবের চিন্ময় স্থিতি প্রতিষ্ঠা করা। এটা পারফেক্ট উত্তর আছে প্রভু। শিবের হ্যাঁ, আর চিহ্ন কি? আর কি লিখেছেন? শিবের প্রকৃত স্থিতি বা মাহাত্ম্য প্রতিষ্ঠা করা। হ্যাঁ, শিবের মাহাত্ম্য প্রতিষ্ঠা করা। কি লিখবেন? শিবের মাহাত্ম্য প্রতিষ্ঠা করা। ঠিক আছে, কি লিখবেন? শিবের মাহাত্ম্য শিবের মাহাত্ম্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা। এই জন্য বাবার গৃহে গিয়েছেন, মেন উদ্দেশ্য। ঠিক আছে, আজকে যারা ক্লাসে আছেন সবাইকে পরীক্ষা দিবেন আগামী সপ্তাহে শুক্রবারে। সত্যি প্রভু আরেকবার উত্তরটা বলুন এইটার। শিবের মাহাত্ম্য শিবের প্রতিষ্ঠা। মাহাত্ম্য প্রতিষ্ঠা করা। আজকে যারা এসেছেন আগামী শুক্রবারে কি পরীক্ষা দিবেন? ভক্তিপ্রিয়া রাধা দেবী মাতাজি পরীক্ষা দিবেন? কৃষ্ণ মাতাজি, ওই আমি ভক্তি বই ক্লাস করছি তো, ভক্তি বইগুলোর ক্লাস শেষ হোক, আমি আপনাকে আপনি মেসেজ আনমিউট করে এই বলতে মানে পারেন। আপনার যে ধারণা আছে সে সম্পর্কে আমি কিছু কথা বলে ইয়েস, দেবো আর কি। আমি শুনে বুঝলাম কিছু কথা, কারণ যেহেতু ক্লাসে আছি তো সেই জন্য বলতে পারছি না। অমিতেশ প্রভু। আচ্ছা, ভগবান শিবের মতো কোনো মহাত্মার নিন্দা শ্রবণ করার পর কি করা উচিত? কান আচ্ছাদন করে স্থান ত্যাগ করা, অথবা তাকে বধ করে নিজে দেহ ত্যাগ করা। আচ্ছা, দণ্ডদানকে ত্যাগ করা তৎক্ষণ উচিত না হয় স্থান ত্যাগ করতে হবে। দেহ ত্যাগ করা ক্ষত্রিয় হলে উচিত, তার নাহলে স্থান ত্যাগ করতে হবে। জিহ্বা ছেদন করা অথবা দেহ ত্যাগ করা, আর তারপর নিজের দেহ ত্যাগ করা। দণ্ডদানে অসমর্থ হলে স্থান ত্যাগ করা। হ্যাঁ, হ্যাঁ, আর কে? তার কর্ণ আচ্ছাদন করে সেখান থেকে চলে যাওয়া। হরে কৃষ্ণ প্রভু, আমি লিখেছি হচ্ছে ব্রাহ্মণ হলে কর্ণ করে সেখান থেকে চলে যাওয়া, চলে যাওয়া, ক্ষত্রিয়কে বধ জিহ্বা করা হ্যাঁ, অথবা বধ করা। আর শোনা যাচ্ছে না মাতাজি, শোনা যাচ্ছে না। উত্তমাঙ্গী বৈশ্য মাতাজি আবার বলুন, শোনা যায়নি। আবার শূদ্র বা বৈশ্য হলে আত্মত্যাগ ত্যাগ করা, হরে কৃষ্ণ। আমি জীবন ত্যাগ লিখেছি করা। হলে কর্ণ আচ্ছাদন করে সেখান থেকে চলে যাওয়া, ক্ষত্রিয় হলে নিন্দুকের জিহ্বা কেটে বধ করা, আর বৈশ্য এবং শূদ্রের কর্তব্য তৎক্ষণাৎ দেহত্যাগ করা। গুড। প্রভু আমি লিখছি আর কেউ? হ্যাঁ, সত্যগুণে বলেন আপনি। সত্যগুণে অধিষ্ঠিত ব্রাহ্মণের কর্তব্য কর্ণ আচ্ছাদন করে সেখান থেকে চলে যাওয়া। রজগুণে অধিষ্ঠিত ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে নিন্দুকের জিহ্বা কেটে ফেলা অথবা তাকে বধ করা। তমগুণে অধিষ্ঠিত বৈশ্য বা শূদ্রের কর্তব্য হচ্ছে তৎক্ষণাৎ দেহত্যাগ করা। প্রভু এটা তো আপনি আলোচনা করছিলেন, আমি সেখান থেকে লিখেছি। আচ্ছা, আচ্ছা, খুব ভালো। ক্লাসে আপনি হ্যাঁ, আলোচনা করেছিলেন, আমি সেখান থেকে বুঝতে লিখেছি। পেরেছেন। তো প্রথমটা লিখবেন স্থান ত্যাগ করা, তারপর লিখবেন নিন্দুকের জিহ্বা ছেদন করা, তৃতীয়টা লিখবেন নিজের জীবন ত্যাগ করা। তাই না? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং বৈশ্য শূদ্র। স্থান ত্যাগ করা কাদের জন্য? ব্রাহ্মণের জন্য। ক্ষত্রিয়ের জন্য জিহ্বা কেটে দেওয়া, আর বৈশ্য এবং শূদ্রদের জন্য জীবন কি করা? নিজের জীবন ত্যাগ করা। সেই জন্য এখানে সতীও জীবন ত্যাগ করলেন। ওকে, স্থান ত্যাগ করা, নিন্দুকের জিহ্বা ছেদন করা, নিজের জীবন ত্যাগ করা। ওটা রেকর্ড থেকে লিখে নিব না। যে যে কারণের জন্য সত্যি দেহ ত্যাগ করতে মনস্থ করেছিলেন তার তালিকা প্রকাশ করুন। শিব নিন্দা শ্রবণের প্রাক্কালন, শিবকে যেন অক্ষমপতি বলা না হয় এবং পিতৃ হত্যাকারী না হইয়ে নিজের জীবন ত্যাগ করা। তিনটা। হরে কৃষ্ণ। শিবের শিব অপমান, শিবের অশ্রদ্ধা, পিতাকে বুঝাতে অক্ষম। আমাদের পণ্ডিত প্রভু কি বলছেন? শিবের অপমান, শিবের হ্যাঁ, অশ্রদ্ধা, পিতাকে বুঝাতে অক্ষম। আচ্ছা, আর কেউ লিখেছেন? তবু আমি লিখেছি সতী নিজেকে বৈশ্য বা শূদ্রের সমান বলে বিবেচনা মনে করেছিলেন। আর একটা হচ্ছে সতী দক্ষকে সংহার করলে শিবের অপবাদ হতো।
আর একটা হচ্ছে দক্ষের শরীর থেকে সতী উৎপন্ন হয়েছিলেন। আর পিতা দক্ষকে হত্যা করার পরিবর্তে তিনি নিজের শরীর ত্যাগ করেছিলেন। আর দক্ষের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে সেই দেহ তার দুঃখের কারণ হয়েছিল। এটা হচ্ছে 26 নম্বর শ্লোকে বলা হয়েছে। ঠিক ও আছে। বলবো আর খগরাজ প্রভু কি লিখেছেন? প্রভু ওই কি জানি প্রশ্নটা ছিল, ভুলে প্রশ্নটা গেছি। ছিল যে যে কারণের জন্য সতীর দেহত্যাগ করতে মনস্থ করেছিলেন তার তালিকা। শিব শ্রবণের পাপস্খলন, শিবকে যেন অক্ষমপতি বলা না হয় লোকসম্মুখে, আর পিতৃ হত্যাকারী যাতে হতে না হয়। এবার আমি বলি একটা একটা করে। প্রথম লিখবেন শিবকে অবজ্ঞা, শিবকে যজ্ঞভাগ থেকে বঞ্চিত, শিবকে অপমান। চতুর্থটা লিখবেন স্বামীর সাথে ঝগড়া। শিবকে প্রভু আরেকটু বলেন। 5টা হলো তো। ও 3 নাম্বারটা শিবকে বলেন তো অবজ্ঞা, শিবকে অবজ্ঞা, শিবকে অপমান, শিবকে যজ্ঞভাগ থেকে বঞ্চিত, স্বামীর সাথে ঝগড়া। 4টে। এইসব কারণে। সত্যরূপু কি লিখবেন? আনমিউট করে বলতে হবে, শুনতে পাচ্ছি না, আনমিউট করতেই হবে। যজ্ঞভাগ থেকে বঞ্চিত, অপমান এবং স্বামীর সাথে ঝগড়া। ব্যাস। অমিতাভ প্রভু কি লিখবেন? প্রভু এটা বলছেন যে শিবকে অবজ্ঞা করা, শিবকে অপমান করা, শিবকে যজ্ঞভাগ থেকে বঞ্চিত এবং স্বামীর সাথে ঝগড়া। ঠিক আছে। কেন ভগবান শিবের মতো মহান ব্যক্তিত্বের নিন্দা করা কখনো উচিত নয় তার তালিকা প্রদান করুন। শিব চিন্ময় স্তরে অধিষ্ঠিত, প্রবৃত্তি ও নিবৃত্তি অধিষ্ঠিত। বললে নিন্দনীয় নয়। হ্যাঁ। শিব আর শিব চিন্ময় স্তরে অধিষ্ঠিত, প্রবৃত্তি ও নিবৃত্তি মার্গের ঊর্ধ্বে বলে নিন্দনীয় নয়। প্রভু আমি দুটো দুটো লিখবেন, লিখেছি। দুটো লিখবেন। একটা লিখবেন সমস্ত বিধিনিষেধের ঊর্ধ্বে চিন্ময় স্থিতিতে বিরাজ করেন। প্রথমটা হচ্ছে সমস্ত বিধিনিষেধের ঊর্ধ্বে আর চিন্ময় স্থিতিতে বিরাজ করেন। চতুর্থ, কখনো কখনো শিবের উপাসকদের বিষ্ণুর উপাসকদের থেকে অধিক ঐশ্বর্যশালী বলে মনে হয়। কেন? প্রভু হরে কৃষ্ণ। সতী বা দুর্গা প্রতীকে মহিমান্বিত করার জন্য শিবের উপাসকদের সমস্ত জড় ঐশ্বর্য প্রদান করেন। উপাসকদের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক উন্নতি করা, তাই এক্ষেত্রে জড় ঐশ্বর্য হ্রাস পায়। আচ্ছা, ধন্যবাদ। খগরাজ প্রভু কি লিখেছেন? তবু আমি তো এই টাইপের লিখেছি, এখানে লিখেছি অধ্যক্ষ হওয়ার ফলে তার জন্য জড় আধ্যাত্মিক তাদের সম্পদ কমিয়ে দেন। আর কেউ লিখেছেন? প্রভু আমি লিখেছি। হ্যাঁ, কোন? উপাসকদের সমস্ত জড় ঐশ্বর্য প্রদান করেন। একটু পানি ডালি দিয়ে পারলে কয় বালতি দিস? ঠিক আছে, হ্যাঁ বলেন। অমিতাভ প্রভু কি বলতে চাইছিলেন আমি শুনতে পাইনি। হ্যাঁ প্রভু উপাসকদের সমস্ত জড় ঐশ্বর্য প্রদান করেন। আর কে বলবেন? উত্তমাঙ্গী মাতাজি কি লিখেছেন? দেবী তার প্রতীকে মহিমান্বিত করার প্রচেষ্টা করেন। আর কে লিখেছেন? শিবের উপাসকরা সমস্ত জড় ঐশ্বর্য প্রাপ্ত হয়, বিষ্ণু উপাসকদের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক উন্নতি সাধন। এটা এভাবে লিখেন, শিবের উপাসকরা হচ্ছে জড় ঐশ্বর্যবান আর বিষ্ণু উপাসকরা হচ্ছে আধ্যাত্মিক ঐশ্বর্যবান। ঠিক আছে, লিখবেন। প্রথমে লিখবেন বিষ্ণু, শিব জড় ঐশ্বর্যবান, শিবের উপাসকরা। আর হচ্ছে বিষ্ণু উপাসকেরা হচ্ছে আধ্যাত্মিক ঐশ্বর্যবান।
ব্যাখ্যা করুন কিভাবে আধ্যাত্মিক উপলব্ধি যে কোনো দিব্য প্রক্রিয়া আপনা থেকে শরীরকে সুস্থ রাখে। প্রভু হরে কৃষ্ণ। শরীরে বায়ু নিয়ন্ত্রণ করে অর্থাৎ প্রাণায়াম করে যোগ অভ্যাসের দ্বারা আত্মাকে শুদ্ধ করে। আত্মা শুদ্ধ থাকলে দেহ শুদ্ধ থাকবে। হ্যাঁ, উত্তমাঙ্গী মাতাজি বলেন। আত্মাই সর্বদা দেহকে সুস্থ রাখে। আর কেউ বলবেন? হ্যাঁ বাবা, আমি এটা লিখছি, আত্মাই সর্বদা দেহকে সুস্থ রাখে। এটা 134 পৃষ্ঠা 7 নম্বর লাইনে বলা আছে শ্লোকে। ঠিক আছে, আত্মা দেহকে সুস্থ রাখে লিখবেন। আত্মা দেহকে সুস্থ রাখে। খেলে সুস্থ থাকে না। আত্মা ভালো থাকলে স্বাস্থ্য এমনি থাকবে। আত্মা শুদ্ধ থাকলে দেহ শুদ্ধ। সতী কিরূপ দেহ প্রাপ্ত হয়েছিলেন? প্রভু হরে কৃষ্ণ। 15 নম্বর প্রশ্নের উত্তরটা যদি আরেকটু বলতেন। আত্মা দেহকে সুস্থ রাখে। আত্মা দেহকে সুস্থ রাখে। হ্যাঁ, উত্তমাঙ্গী মাতাজি বলেন পরের প্রশ্নটা। 16 নম্বর। প্রভু হরে কৃষ্ণ। রাজা দক্ষের হতে প্রাপ্ত দেহকে সতী জড় কলুষ মনে করেছিলেন। ফলে দেহটি পরিত্যাগ করে তৎক্ষণাৎ মেনকার গর্ভে প্রবেশ করেছিলেন। হ্যাঁ, আর কে? খগরাজ প্রভু কি লিখেছেন? উনি চিন্ময় দেহ প্রাপ্ত হননি, বরং মেনকার গর্ভে অন্তর্হিত হয়েছিলেন। আচ্ছা, উত্তমাঙ্গী মাতাজি কি লিখেছেন? আর একটি উন্নততর শরীর প্রাপ্ত হয়েছিল। আচ্ছা, লিখবেন মেনকার গর্ভে উন্নত শরীর। সতী দেহত্যাগের ব্যাপারে শিল প্রভুপাদ কি কি সাধারণ নীতি তুলে ধরেছেন? ওটা বলবো। শত্রুপু বলতে চাইছেন, বলেন। স্থিত হওয়া সত্ত্বেও পূর্ণ তৃপ্তি লাভ করা যায় না। আচ্ছা, হ্যাঁ, শত্রুপু কি বললেন? একটু ক্লিয়ার বুঝি নাই। কত নাম্বার? মেনকার গর্ভে উন্নত শরীর। উন্নত শরীর। শত্রুপু আগামীতে যখন ক্লাস আসবেন ওই ইয়ারফোন নিয়ে আসবেন। আপনার কথা শুনতে পাচ্ছি না, আমার কথা বুঝতে পারছি না। ঠিক আছে? হ্যাঁ, প্রভু এটা দুইটা উত্তর আছে প্রভু। হ্যাঁ, দুইটা উত্তর কি কি? একটা হচ্ছে জয় আত্মা সুপ্ত সুদিতি, অর্থাৎ পরম তত্ত্বের প্রতি প্রেমই কেবল পূর্ণ সন্তোষ দিতে পারে। আর একটা হচ্ছে সর্বোচ্চ জড়জাতে অসহ্য ও পূর্ণ তৃপ্তি লাভ করা যায় না। সংক্ষেপে লিখেন, ভক্তি ছাড়া জীব তৃপ্ত হতে পারে না। হরি বল, হরে কৃষ্ণ। ঠিক আছে, ভক্তি ছাড়া জীব তৃপ্ত হতে পারে না, সে উমা হোক আর দিয়ে হোক। ষষ্ঠ, আমরা পঞ্চম অধ্যায় শেষ করছি মনে না? পঞ্চম অধ্যায় আগের দিন বলেছিলাম, আবার ট্রাই করি। চতুর্থ শেষ করেছি। হ্যাঁ, পঞ্চম অধ্যায় এর আগের দিনও বলেছিলাম। জরা প্রকৃতির মূর্ত প্রকাশ সতী স্বয়ং কেন দক্ষকে বধ করলেন না? কি উত্তর বলেছিলাম কৃষ্ণ মাতাজি? তার পিতা। বুঝি নাই খগরাজ বাবু? পিতা বলে। সতী যেহেতু দক্ষের কন্যা সেজন্য। হ্যাঁ, দক্ষের কন্যা লিখবেন সেজন্য। আমি সেটাই লিখছি, লিখবেন দক্ষের কন্যা লিখেছি সেজন্য। আর 2 নম্বরটা মেয়ে হয়তো বাবাকে হত্যা করা যায় না। হ্যাঁ, সেইটাই দক্ষের কন্যা, এটা লিখবেন। হ্যাঁ, ওইটা আপনি বলছিলেন। ভগবান শিব এবং ভৃগু মুনি উভয়ের সংঘর্ষ থেকে শিল প্রভুপাদ কি কি সাধারণ নীতি তুলে ধরেছেন? আপনি বলেছিলেন যে বিভিন্ন গুণের মধ্যে সংঘর্ষ। ঠিক আছে, জরা প্রকৃতি গুণের প্রতিক্রিয়া, অর্থাৎ গুণের সংঘর্ষ। গুণের সংঘর্ষ বললে হবে।
হ্যাঁ ওইটাই আপনি ওকে, বলছিলেন। ষষ্ঠ অধ্যায়, ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন। দক্ষকে হত্যা করার মাধ্যমে প্রভু এখন কিভাবে হ্যাঁ মঙ্গল সাধিত হয়েছে ব্যাখ্যা করুন। দক্ষ বেঁচে থাকলে বেঁচে থাকলে বারবার মহাপবিত্র না অপরাধ করতো। খগরাজ প্রভু বলেছেন বেঁচে থাকলে আরো কি করতো, অপরাধ হতো। বারবার মহাপুরুষদের চরণে মহাপবিত্র চরণে এইভাবে অপরাধ অপরাধ করতেন। তো এইটাই লিখবেন, বেঁচে থাকলে আরো পাপ করতো, তার জন্য শেষ করে দেওয়া হয়েছে। বেঁচে থাকলে আরো পাপ করতো, অতটুকু। আশুতোষ শব্দের অর্থ সংজ্ঞা প্রদান করুন। অল্পতে খুশি। অতি শীঘ্রই প্রসন্ন হওয়া, অতি শীঘ্র শীঘ্রই প্রসন্ন হওয়া, প্রসন্ন হওয়া। অতি শীঘ্রই প্রসন্ন হওয়া। ব্যাস। কৈলাস ধামের যে যে দিকগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেগুলো তালিকা প্রদান করুন। অনেক আছে। একটু কিছু লিখেছি, হ্যাঁ বলেন। চারটা। পশুদিক বৈদিক আছে পূর্ণ, বৈদিক মন্ত্রযজ্ঞ, যারা পবিত্র, অলকানন্দ, দুর্যমণি দ্বারা নির্মিত গান আর বিশাল বটবৃক্ষ, এই পাঁচটা। হ্যাঁ, বৈদিক খুব মন্ত্র সুন্দর। ও যা যা মনে আছে লিখে দিবেন। তীর্থপা শব্দটির অর্থ ব্যাখ্যা করুন। প্রভু এটা একটু বলেন না প্রভু, এটা লিখুন কোনটা? 3 নাম্বারটা। 3 নাম্বার। 3 নম্বর, যা যা বর্ণনা মনে আসবে, ঠিক আছে, কৈলাসের যা যা বর্ণনা মনে আসবে সেগুলো লিখে দিবে, সব প্রশ্ন উত্তর সঠিক। আচ্ছা, ঠিক আছে, অনেক বর্ণনা তো অনেক প্রভু। অনেক বর্ণনা, তো সেই জন্য বলছি। ঔষধি বনস্পতিতে পূর্ণ, পবিত্র, জন্মসূত্রের দেবতা, ধাতুতে হ্যাঁ পূর্ণ, পর্ব সমন্বিত, মূল্যবান বৃক্ষলতার দ্বারা পরিবৃত, বহু ঝর্ণা রয়েছে, সুন্দর গুহা অসুখ রয়েছে, ময়ূর কেকারব রয়েছে, ভ্রমরের গুঞ্জন রয়েছে, কোকিলের কুহুরূপ রয়েছে। ঠিক আছে, নদী রয়েছে, 2টা নদী সব রয়েছে, লিখবেন। একটা তারপরে বড় একটা বৃক্ষ রয়েছে, বৃক্ষটা এত মাইল তারপরে লিখবেন। ঠিক আছে, তারপরে কল্পবৃক্ষ রয়েছে। তীর্থপাত শব্দটির অর্থ ব্যাখ্যা করুন। এটা হচ্ছে 4 নম্বর না? ও আমি বের করে দেব। তীর্থপাত শব্দটির অর্থ, তীর্থ মানে হচ্ছে পবিত্র স্থান এবং পাদ মানে হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ্ম। ও ভগবানের শ্রী পাদপদ্ম দিলে, হ্যাঁ, তীর্থ হচ্ছে পবিত্র স্থান, ভগবানের শ্রীপাদ পদ্ম। আর প্রশ্ন, আর উত্তর কি হতে পারে? আর কেউ? এটা ব্যাখ্যা ভগবানের পাদপদ্ম। শান্তি মাতাজি একদম শান্ত হয়ে গেলেন, আর উত্তরে দিচ্ছেন না। ভগবানের শ্রীপাদ উত্তমাঙ্গ মাতাজি বলেন। ভগবানের শ্রী পাদপদ্ম পবিত্র। আপনারা লিখবেন ভগবানের পাদপদ্ম আশ্রয়কারী ভক্ত তীর্থকে পবিত্র করে। ভগবানের ভগবানের পাদপদ্মে আশ্রয়কারী ভক্ত তীর্থকে পবিত্র করে। কুমারগণ ও এবং কুবেরের সঙ্গে শিবের সম্পর্ক কি ইঙ্গিত করে? শিবের নিকট সমস্ত চিন্ময় এবং ভৌতিক ঐশ্বর্য বিদ্যমান। শিবের কাছে সমস্ত চিন্ময় এবং ভৌতিক ঐশ্বর্য রয়েছে, চিন্ময় এবং ভৌতিক। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন, ভগবান শিব এবং অদ্বৈত প্রভু উভয়ের সম্পর্ক ব্যাখ্যা করুন। উভয়ে সদাশিবের অবতার এবং পতিত জীবের উদ্ধারের জন্য চিন্তিত। সদাশিব অদ্বৈত প্রভু রূপে এসেছিলেন, ঠিক না? আর দুইজনে হচ্ছে বদ্ধ জীবদের জন্য কি করেন, কিবা করেন বা চিন্তা করেন। দুইজনে বদ্ধ জীবদের জন্য চিন্তা করেন, অদ্বৈত প্রভু, ভগবান শিব। ওই সদাশিব অদ্বৈত প্রভু রূপে এসেছেন, দুইজনে বদ্ধ জীবদের জন্য চিন্তা করেন। ঠিক আছে, বালক মাধব কি লিখবেন? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। কি লিখবেন? কি বললাম? সদাশিব এবং দুজনেই জীবের উদ্ধারের জন্য চিন্তা করেন। আরেকটা
ওই সদাশিব অদ্বৈত হয়ে আসছেন আর কি। অদ্বৈত বহুরূপে এসেছিলেন। ওকে, হুম। ঠিক আছে। ভগবান শিব কেন ভগবান ব্রহ্মাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন? পিতা, কারণ ব্রহ্মা হচ্ছেন তার ব্রহ্মা পিতা। ছিলেন শিবের পিতা। সংক্ষেপে বলবেন তার পিতা, সেজন্য। হ্যাঁ, কে কার পিতা? ব্রহ্মা শিবের পিতা। ব্রহ্মা শিবের পিতা। গুড। যখন কোনো ভক্ত সংকটপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হন তখন তার কি বিবেচনা করা উচিত? পরমেশ্বরের ইচ্ছাকে পূর্বকৃত পাপ কর্ম এবং ভগবানের আশীর্বাদ। বিচার করা উচিত। পরমেশ্বরের ইচ্ছা বলে তার স্মরণ করতে থাকা। পরম ইচ্ছাকে লিখবেন সর্বদা ভগবানের কৃপা। প্রভু কি লিখবেন? ভগবানের কৃপা। 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 কলিযুগে বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করার কতিপয় অসুবিধা বর্ণনা করুন। যজ্ঞ ব্যয় সাপেক্ষ এবং সকল সন্তুষ্ট করা অসম্ভব, তাদের সন্তুষ্ট করা অসম্ভব। হ্যাঁ, ব্যয় বেশি, ব্যয়বহুল, অত্যাধিক ব্যয়। দেবতাদের নিমন্ত্রণ করা সম্ভব নয়। দেবতাদের সন্তুষ্টি বিধানে ব্যর্থ হলে সর্বনাশ হবে। সর্বনাশ হয়ে যাবে। এই তিনটা পয়েন্ট। তিনটা পয়েন্ট। অত্যধিক ব্যয়, দেবতাদের নিমন্ত্রণ করা সম্ভব নয়, আর হচ্ছে দেবতারা যদি অসন্তুষ্ট হন তাহলে সর্বনাশ হবে। সর্বনাশ হয়ে যাবে। লাস্টে কি বলছেন? লাস্টটা সর্বনাশটা সর্বনাশ। ব্যর্থ হলে সর্বনাশ, সন্তুষ্টি বিধানে ব্যর্থ হলে সর্বনাশ হবে। দেবতাদের প্রতি সপ্তম অধ্যায়, দক্ষের যজ্ঞ অনুষ্ঠান। দেবতাদের প্রতি শিবের দেওয়া দণ্ডদান বর্ণনা করুন। পিতা কর্তৃক পুত্রকে দেওয়া সংশোধনমূলক শাস্তি। আর কি লিখেছেন? শিব সর্বদা সকলের শুভ কামনা করেন। তিনি যখনই কোনো ব্যক্তিকে দণ্ড দেন সে দণ্ড পিতা কর্তৃক পুত্রকে প্রদত্ত দণ্ডের মতো। দেখবেন সেই দণ্ড পিতা কর্তৃক পুত্রকে প্রদত্ত দণ্ডের মতো। পিতা কর্তৃক পুত্রকে দেওয়া দণ্ড। দেওয়ার মতো। দক্ষ যে ছাগলের মস্তক প্রাপ্ত হয়েছিলেন এই ব্যাপারে প্রভুপাদ কি কি সাধারণ নীতি তুলে ধরেছেন? মস্তিষ্ক নয়, জীবাত্মাই চেতনার বুদ্ধিমত্তার কারণ। আর কি? মস্তিষ্ক দুটো আছে প্রভু, মস্তিষ্ক নয়, জীবাত্মার চেতনা বুদ্ধিমত্তার কারণ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কৃষ্ণ মস্তিষ্ক কৃষ্ণ বা মাধ্যমে চেতনাকে পরিশুদ্ধ করা যায়। প্রকৃত বুদ্ধি, মন ও চেতনা স্বতন্ত্র জীবাত্মা অংশ। আচ্ছা, চেতনা হচ্ছে বুদ্ধিমত্তার কারণ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মস্তিষ্ক নয়, কৃষ্ণ বা মাধ্যমে চেতনাকে পরিশুদ্ধ করতে হবে। গুড। দরিদ্র ব্রাহ্মণ এবং সনাতন গোস্বামীর দৃষ্টান্ত কি ইঙ্গিত বহন করে? জাগতিক প্রাপ্তি নয়, মহামন্ত্রের হলো সর্বশ্রেষ্ঠ বর। জাগতিক প্রাপ্তি নয়, হরে কৃষ্ণ মহামন্ত্র হলো সর্বশ্রেষ্ঠ বর। লিখবেন সর্বশ্রেষ্ঠ বর হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। লিখবেন কি? সর্বশ্রেষ্ঠ বর হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। এই অধ্যায়ে নবমতম শ্লোকের মূল বিষয় তা তাৎপর্য কি তা ব্যাখ্যা করুন। লিখবেন চেতনা হচ্ছে স্বতন্ত্র। হ্যাঁ, চেতনা স্বতন্ত্র। হ্যাঁ, চেতনা স্বতন্ত্র। ভগবান শিব কেন দক্ষকে শাস্তি প্রদান করেছিলেন? এটা দক্ষকে সংশোধনের নিমিত্ত, অথবা লিখবেন শুদ্ধ বুদ্ধিকে ফিরিয়ে আনার জন্য। আমি ওটাই লিখছি প্রভু, শুদ্ধ বুদ্ধিকে ফিরিয়ে আনার জন্য। হ্যাঁ, এটাই লিখছি। আনার জন্য দণ্ড দিয়েছিলেন। শ্রী ভগবান বিষ্ণু চতুর্ভুজের 4টি প্রতীকের তাৎপর্য ব্যাখ্যা করুন। চক্র এবং গদা হচ্ছে অসুর ও দুষ্কৃতিকারীদের দণ্ড দেওয়ার জন্য। পদ্ম এবং শঙ্খ হচ্ছে ভক্তদের আশীর্বাদের জন্য। আশীর্বাদ করার জন্য। চক্র এবং গদা হচ্ছে অসুর ও দুষ্কৃতিকারীদের দণ্ড দেওয়ার জন্য, আর পদ্ম এবং শঙ্খ হচ্ছে ভক্তদের আশীর্বাদের জন্য। আশীর্বাদ করার জন্য, এটাই লিখছি। আচ্ছা, এই প্রশ্নটা কি লিখেছেন? আধ্যাত্মিক জীবনের ওষুধ ও পথ্য কি? প্রভু কীর্তন হচ্ছে ঔষধ আর প্রসাদ হচ্ছে পথ্য।
সৌম্য দাসিনী রাধা মাতাজি, আপনি কি শুনছেন? মাতাজি আপনি কি শুনছেন, নাকি আমাদের জুমে চালু করে চলে গেলেন? হরে কৃষ্ণ প্রভু, আমি ক্লাসে আছি। লিখছেন? কি লিখবেন এই প্রশ্নের উত্তরটা? প্রভু, ওটা আমার তো প্রশ্নের উত্তর লেখা হয়নি, আমি ওটা শুনছি ভালো করে আর চেষ্টা করছি ওগুলো বার করার। এখন আমি বললাম আধ্যাত্মিক জীবনে ওষুধ ও পথ্য কি, এবং হ্যাঁ, ওষুধ ও পথ্য কি? ওষুধ প্রত্য কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রসাদ, আর শ্রবণ করা। কীর্তন আপনি হচ্ছে ঔষধ, প্রসাদ হচ্ছে পথ্য। হ্যাঁ, কীর্তন হচ্ছে ঔষধ, প্রসাদ হচ্ছে পথ্য। পথ্য, এটাই ওকে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ লিখতে হবে। কীর্তন হচ্ছে ঔষধ, পথ্য হচ্ছে প্রসাদ। প্রভু, শিবের এখানে কথা ঔষধ কি শুধু কীর্তন লিখবো, না হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, না না, শুধু কীর্তন? এক্ষেত্রে একে কীর্তনই লিখবেন। আচ্ছা, এখানে উত্তরটা এভাবেই লেখা আছে। শিবের কথা থেকে কি বোঝা যায়? সদা কৃষ্ণ ভাবনায় থাকাই হচ্ছে প্রকৃতির গুণে খলুস থেকে মুক্ত থাকার উপায়। লিখবেন কৃষ্ণ ভাবনায় ব্যক্তি জড় কার্যকলাপে প্রভাবিত হন না। কৃষ্ণ ভাবনায় এবং ব্যক্তি জড় কার্যকলাপে প্রভাবিত হয় না। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির প্রকৃত স্থিতি কি বলেন খগরাজ প্রভু? হ্যাঁ প্রভু, কৃষ্ণময় ব্যক্তির প্রকৃত স্থিতি হ্যাঁ, উদ্ধারের জন্য একমাত্র ভগবানের অহেতুক কৃপার উপর নির্ভর করা হবে। লিখবেন ভগবানের অহেতুক কৃপার উপর নির্ভরশীল। স্ত্রী ভগবানের শ্রী ভগবানের ভক্তবৎসল নামের গুরুত্ব ব্যাখ্যা করুন। শ্রী ভগবানের ভক্তবৎসল নামের গুরুত্ব ব্যাখ্যা করুন। ভগবান ভক্তদের প্রতি অনুকূল, সর্বদা ভক্তদের প্রতি অনুকূল। ওকে, লিখছেন সর্বদা ভক্তদের প্রতি অনুকূল। কৃষ্ণ ভাবনাময় ভাবিত ব্যক্তি কি সর্বশ্রেষ্ঠ যজ্ঞ সম্পাদনকারী তা ব্যাখ্যা করুন। যেহেতু কৃষ্ণই সবচেয়ে উৎসর্গের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র এবং ওনাকে প্রসাদ নিবেদন পূজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। লিখবেন উনি জীবন উৎসর্গ করেছেন, নিয়মিতভাবে ভগবানের পূজা করেন এবং ভগবানকে ভোগ নিবেদন করেন। আবার বলুন প্রভু। জীবন উৎসর্গ করেছেন, তারপর হচ্ছে নিয়মিতভাবে ভগবানের পূজা করেন, ভগবানকে ভোগ নিবেদন করেন। 3টা পয়েন্ট লিখবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচারিত দর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ যুগপৎভাবে ভেদ ও অভেদ তা ব্যাখ্যা করুন। আচ্ছা, কৃষ্ণ সমগ্র সৃষ্টি থেকে নিজেকে প্রচার করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সবকিছু থেকে পৃথক। এটা হচ্ছে যুগভেদ, ভেদ এবং অভেদত্ব। কৃষ্ণ সমগ্র সৃষ্টি জুড়ে নিজেকে বিস্তার করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সবকিছু থেকে পৃথক। এই হলো যুগপৎভাবে ভেদ এবং অভেদত্ব। সবকিছুর লিখবেন সাথে সবকিছুর ভিতরে আছেন, আবার সবকিছুর ভিতরে নেই। সবকিছুর ভিতরে আছে, আবার সবকিছুর ভিতরে নেই। বৈষ্ণবেরা কিভাবে দেবতাদের সঙ্গে সম্বন্ধ যুক্ত হন? বৈষ্ণবরা শিবকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলে স্বীকার করে দেবতাদের সাথে সম্পর্কে যুক্ত হন। লিখবেন দেবতাদের যথাযথ সম্মান প্রদর্শন করার মাধ্যমে। প্রভু, একটা লিঙ্ক দিতে হবে। বুঝি নাই? একটা লিঙ্ক দরকার তো। দেবতাদের সম্মানটা আমরা কিভাবে করি? আমরা ইয়ের মধ্যে মহাদেবের মাধ্যমে করি, যেহেতু ওনাকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলে স্বীকার করি। সেই জন্য আমি একটা লিখেছি, শিবকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলে স্বীকার করে দেবতাদের সম্পর্ক যুক্ত হন। দরকার নাই। যেমন আপনার কালী মন্দির পড়ছে তখন কি করবেন, ওই দুর্গা তো মন্দির পড়েছে তখন কি করবেন? কি তো হ্যাঁ, তো আমি এখন স্বামীবাগ মন্দিরে আছি, ঢোকার সময় শিব মন্দির পরে, কালী মন্দির পরে একটা প্রণাম করে তারপর। আচ্ছা, দেবতা বলছে এখানে দেবতাদের সঙ্গে কিভাবে সম্পর্ক যুক্ত হন, দেবতাদের যথাযথ সম্মান প্রদর্শন করার
মাধ্যমে। ভক্তের সমদর্শন বর্ণনা করুন। ভক্তের সমদর্শন। ভক্ত শিব, ব্রহ্মা আদি দেবতা এবং জীব সৃষ্টির কোনো কিছুকে স্বতন্ত্র বলে দর্শন করে। ভক্ত শিব, ব্রহ্মা আদি দেবতা সহ সমস্ত সৃষ্টিকে স্বতন্ত্র রূপে দর্শন করেন না। কৃষ্ণ থেকে লিখবেন, স্বতন্ত্র। সমস্ত জীবদের তাদের প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি সর্বদাই সক্রিয়। সমস্ত জীবদের তাদের প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বদা সক্রিয়। প্রকৃত আলোয় প্রভু, প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি সর্বদাই সক্রিয়। ঠিক আছে, তো আশা করি প্রশ্ন উত্তর গুলো হয়ে গেছে। এখন আমরা একটু কি দেখি, একটু উপমা গুলো দেখি। প্রভু একটু ছোট করে একটা জিনিস যদি বলতেন। ওই 11 নম্বরটা একটু লিখতে পারিনি, মানে বুঝতে পারিনি এটা। 11 নম্বর হচ্ছে জীবন ভক্ত কি করেন, কৃষ্ণের জন্য যখন উৎসর্গ করেন, জীবন উৎসর্গ করেছেন, নিয়মিত ভগবানের পূজা করেন, ভোগ নিবেদন করেন। আর 12 নম্বরটা প্রভু সবকিছুর ভেতরে আছেন, আবার সবকিছুর সবকিছুর ভেতরে নেই, এটা ভিতর আছেন এবং সবকিছুর ভিতর নেই। প্রভু একটু 9 নম্বরটা বলেন প্রভু, কৃপা করে। 9 নম্বর, হ্যাঁ প্রভু। ভগবানের অহিতুকে কৃপার উপর নির্ভরশীল। নির্ভরশীল। আর কোনো প্রশ্ন থাকলে আবার বলেন। প্রভু আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের উপর ভিত্তি করে প্রশ্ন, না আপনি হৃদয় থেকে জাগ্রত হয়েছে? না প্রভু, এটা কোনো কিছু না, আমি জাস্ট আপনার কাছে রিকোয়েস্ট, প্রশ্নও না ঠিক। আপনি যে হ্যাঁ বললেন বলুন। সবাইকে A+ পেতে হবে, তাহলে আপনি যে এতক্ষণ আমাদের বর্ণনা করেছেন, কৃপা করে নোটটা এখন দিয়ে দিলে হয় না গ্রুপে? না, ওটা আপনি পরিশ্রম করতে হবে তো, না হলে আপনি লিখবেন না, পড়বেন না। ও বই দেখে দেখে কুটে কুটে পড়লে তখন অনেক কিছু চিন্তা করবেন, লেখার সময় অনেক চিন্তা আসবে। ঠিক আছে, আর প্রভু অতগুলো আসলে তো চিন্তা ভিতর থেকে যখন আমরা আবার কোয়েশ্চেন আনসারের জন্য একদিন সেশন নিলাম, আজকে সেশনটা নিলাম, তখন কি হবে, তখন হবে সবার প্রশ্নের উত্তরগুলো এক কেন্দ্রিক হবে। ঠিক আছে, তখন সবার চিন্তা চেতনাটা একই মুখী হবে। আর যেটা যদি মনে রাখেন তাহলে লিখতে সুবিধা হবে। সেটাই তো বলছি প্রভু, প্রভু এখন তো বিনা সেশনটা হয়ে গেছে, এখন তো উত্তরটা দেয়া যায়। জিনিস হচ্ছে মানে অনেক ভিতর থেকে সংক্ষেপে লেখাটা খুব কঠিন আছে, কিন্তু সংক্ষেপে উত্তর শিখে বিস্তারিত বর্ণনা করাটা অনেক কঠিন আছে। হ্যাঁ ঠিক আছে, সেজন্য অনেক বেশি জানার ফলে এটা কথাটা কম কথায় লিখতে পারাটা কি, এটা একটা বড় ক্রেডিট। সেজন্য আপনি যদি না লিখেন, আপনি যদি প্রশ্ন তো না লিখেন, আমার এই কথাটা ধরতে পারবেন না। সেজন্য আমরা এটা পারি, ক্লাস এসে এই প্রশ্ন এই উত্তর নেন, কিন্তু এগুলো আপনি ধরো দেখবেন না, পড়বো না। ঠিক আছে, বোরিং কিন্তু আমি লাগবে। তো বিস্তারিত লিখেছি, বিশাল বড় বড়, কারণ আমি তো জানতাম না যে আপনি শর্ট পছন্দ করেন। আমাদের আগে যারা ছিলেন এরা বিস্তারিত পছন্দ করতেন। এখন বিস্তারিত লিখে তো না এগুলো তো মানে ছাতা পড়াই ফেলছে, বিস্তারিত লিখে তাহলে তো কিছু হবে না, না। সংক্ষেপে বলাটাই ভালো। প্রভু তো এটা আগের ক্লাসগুলোতে বলে দিয়েছে যে সংক্ষেপে বলাটাই। আমাদের ভক্তি বিজয় মহারাজের পরম্পরা তো মহারাজ বলেছেন যে 3টা বর চাই। ঠিক আছে, তো সংক্ষেপে এক লাইনের মধ্যে কিভাবে বলা যায়। তো তখন মহারাজ বলেছিলেন যে আমি আমার নাতিকে সোনার সোনার থালায় থালায় খেতে দেখতে চাই। এটা উনি প্রভু হরে তো কৃষ্ণ। তিনটা আপনার বর সাথে চান। ক্লাস করার পরে অনুভব হয়েছে প্রভু, আপনি সংক্ষিপ্তটা মানে ভক্তি বিজয় স্বামী মহারাজের একটা পরম্পরাটা ফলো করছেন। এখন আপনার সাথে ক্লাস করার পরেই তো বুঝতে পেরেছি, নাহলে তো আগে যেগুলো করেছে এগুলো তো বিশাল বিশাল করে লিখতে হয়েছে। প্রভু হরে কৃষ্ণ। 6-এর 5 নাম্বারটা একটু বললে ভালো হয়। 6-এর 5। হ্যাঁ প্রভু। আপনার এখানে ক্লাসের মধ্যে কার সাথে ভালো সম্পর্ক আছে? প্রভু এটা রেকর্ডিং শুনলে হয়ে যাবে তো? রেকর্ডিং দেওয়া হবে না তো প্রভু এরকম করি না না প্রভু, রেকর্ডিং দেওয়া লাগবে প্রভু, আপনি তো সব লিখতে পারতেছিলেন।
এটা তাড়াতাড়ি কি বললে বলে তো লেখা যায় না প্রভু, লেখা যায় না তাড়াতাড়ি তো বলবেন। তাড়াতাড়ি প্রভু, রেকর্ডটা অবশ্যই কৃপা করে দেবেন। কুমুদগণ প্রভু কি বলতে চাইছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। খুব ফার্স্ট ফার্স্ট অধ্যায়ের মধ্যে 12 নম্বর প্রশ্নের মধ্যে এই সতী যে দেহ ত্যাগ করেছে সেখানে 4 নম্বর কারণ লিখছেন স্বামীর সাথে ঝগড়া। এই কারণে নাকি কারণ নাকি যে এখনকার সময়ে স্বামীরা ঝগড়া হলে পারিবারিক ভাবে এরকম আত্মহত্যা করে সুসাইড করে, এই শিক্ষাটা কি এখান থেকে না পাইছে মানুষেরা? না মানুষ না, কি এরকম এটা করতে পারে না? বুঝি নাই। মানুষেরা এখন যে পারিবারিক ভাবে যখন ঝগড়া করে, স্বামীর সাথে ঝগড়া হয়, তখন তারা আত্মহত্যা করে। যেমনটি সতী, আপনি 4 নম্বর কারণের মধ্যে লিখছেন স্বামীর সাথে ঝগড়ার কারণে সতী দেহ ত্যাগ করেছে। তো এইটা কি মানুষরা এখান থেকে কোনো শিক্ষা নিবে কিনা? আরে উনি দেহত্যাগ করেছে, উনি এখন যোগ ব্যায়াম করেছে, কি নিজের শরীর থেকে আগুন দিয়ে শরীর জ্বালিয়ে দিয়েছে, সে ধরনের আত্মহত্যা করতে বললো। দড়ি দিয়ে কেন, ফাঁসি খেয়ে কেন, বিষ খেয়ে কেন? ঠিক আছে, এটা ধৃতরাষ্ট্রের, আপনি পড়েছিলেন না প্রথম স্কন্ধের ধৃতরাষ্ট্রের দেহত্যাগ? তো সতীর দেহত্যাগ প্রায় কি সেম, দেহ নিতে গিয়ে উনার শরীর নষ্ট করেছেন। তো যদি মায়েরা যদি সে ধরনের দেহত্যাগ করতে চান, সে ধরনের করতে পারে, প্রশংসিত। আগুন যদি জ্বালাতে পারে। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে প্রভু কৃষ্ণ। প্রভু 8 নম্বর প্রশ্ন পর্যন্ত হয়েছে, তারপরে তো যে নেট চলে গেছিল। কি বলেন? প্রভু 8 নম্বর প্রশ্ন পর্যন্ত তো কমপ্লিট হলো, তারপরে 9 থেকে তো এরপরে যে মাঝখানে তো বন্ধ হয়ে গেল। আপনার সাথে কার সম্পর্ক বেশি ভালো? ক্লাসে হ্যাঁ হ্যাঁ, এখানে কার সাথে বেশি সম্পর্ক ভালো? ও সবার সাথে, আর কার সাথে বলি? একজন দুজন বলেন, একজন দুজন বলেন। হ্যাঁ, প্রেম প্রদায়নী মাতাজি আছেন, প্রেম প্রদায়নী ওনার থেকে মাতাজি। জেনে নিয়েন, ওনার থেকে জেনে নিয়েন। প্রভু আপনি কি ওই 9-10 বলছেন? সব বলে ফেলেছি। ওমা, আমি তো আমার চলে গেছিল তো আপনার। আসলে আসলে আমি তাড়াহুড়ো করতে চাইছি, এখন 8:40, ঠিক আছে? প্রভু আমার একটা ছোট প্রশ্ন ছিল। উপমাগুলো দিতে হবে, প্রভু উপমাগুলো একটু জটিল, সব কথার এক পড়াতে কথা, হবে। রেকর্ডটা দিবেন, ক্লাস রেকর্ডটা দিবেন, তাহলে হরে কৃষ্ণ। কৃষ্ণ। প্রভু ক্লাস রেকর্ডটা অবশ্যই প্রার্থনা কৃপা মানে করে কি দেবেন, আর কিছু লাগবে না। আনসার গুলো একটু গ্রুপে দিয়ে দিলে একটু কৃতার্থ হতাম প্রভুজি, প্লিজ। আমি তো এগুলো দিতে পারবো না, না বলতে বাবা, পারছি। আমি তো এগুলো তো শুনলামই না। ক্লাস একটা প্রভুজি, কারণ আমার সময়টা যে খুব যে মানে যে ইউনিটটা প্রভু, কারণ এতগুলো পরে। আচ্ছা, ঠিক আছে বাবু, আমি একটা শর্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে এই ক্লাসে আজকে যে প্রশ্নগুলো উত্তর এই 2-3 দিন যাবত আমরা চেষ্টা করেছি উত্তর দেওয়ার, কে সুন্দর করে লিখেছেন? প্রভু চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু সমস্যা আজকে যেমন আপনি বললেন, তো ফিনিশিংটা তো শুনলাম না সবচেয়ে ভালো। আর আপনি বললেন এত তাড়াতাড়ি তো লিখতে পারি না প্রভু, কাজে রেকর্ডটা তো অবশ্যই দেবেন কৃপা করে প্রভু। আপনি বলেন, আমরা তো লিখতে পারি না। রেকর্ডিং দেওয়ার আমার সামর্থ্য নাই, আমাদের সুরেশ্বর মাধব প্রভু যে দেয় আর কি। হ্যাঁ, শান্তি ভাই, যাই আপনাদের হোক, বলেন। ওনাকেই একটু ওনার কৃপা, যাই হোক আপনারা কৃপা করে দেবেন। এখন আপনি সুরেশ্বর প্রভুই তো দেন, আপনার অনুমতি তো অবশ্যই দরকার। বলেন প্রভু, এখানে অনেক সাউন্ড হচ্ছে, আর মানে আপনি উপমাটা শুরু করতে চাইছিলেন, তো এখন যদি আপনি বলেন প্রভু, তাহলে প্রশ্নগুলো আমি যেভাবে লিখেছি সেভাবে আমি দিতে পারি গ্রুপে। ঠিক আছে, আপনি সুন্দর করে লিখে সবাইকে দিয়ে দেন। আমি দুইটা কারণে তাড়াতাড়ি করতে চাইছি, উপমাগুলো পড়াতে চাইছি, আর আমার পিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। 9টার পরে গেলে এটা ঠান্ডা আর খেতে ইচ্ছে করবে না। হ্যাঁ প্রভু, আমরা সবাই মিউট করে দিচ্ছি প্রভু, আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। ওকে, কৃষ্ণ। খেতে থাকবে তো আমরা দেখতে থাকি। আশা করে দেখা যাচ্ছে না?
That's true. হ্যাঁ, আমরা সপ্তম থেকে শুরু করি। এখানে তিনটা কি আছে, উপমা আছে, ঠিক আছে? তো তিনটা উপমা আপনাকে কিভাবে করতে হবে, প্রথমটা আমি বলি। দণ্ড দুই প্রকার, তার একটি হচ্ছে দিয়ে একদম পুরো ড্যাশ দিয়ে দিল, ঠিক আছে? বিজেতা কর্তৃক তার শত্রুকে দেওয়ার দণ্ড। এবং অন্যটি হচ্ছে পিতার পুত্রকে দেওয়ার দণ্ড। এই দুই প্রকার দণ্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, ঠিক আছে? মনে করে এটা, এই উপমাটা দেওয়া হলো, তো আপনাকে কিভাবে পরিবেশন হতে পারে? দণ্ড দুই প্রকার, তার একটি হচ্ছে দিয়ে পুরো গ্যাপ দিয়ে দিল, হ্যাঁ, তারপর এবং অন্যটি হচ্ছে তারপর পুরো গ্যাপ দিয়ে দিল। এই দুই প্রকার দণ্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তো আপনাকে লিখতে হবে কি, দ্বন্দ্ব দুই প্রকার, তার একটি হচ্ছে, এটা লিখে আছে, বিজেতা কর্তৃক তার শত্রুকে দেওয়ার দণ্ড। বিজেতা মানে যে জয় লাভ করেছে, বিজেতা কর্তৃক তার শত্রুকে দেওয়ার দণ্ড। অন্যটি হচ্ছে পিতার পুত্রকে দেওয়ার দণ্ড। এতটুকু লিখতে পারলে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তবু গ্যাপে যেটা হবে শুধু সেটা লিখলেই হবে না? বুঝি নাই। না, বলছে প্রভু যদি গ্যাপে যেটা শুধু ওটা লিখলে হবে কিনা। শূন্য স্থান পূরণের মতো। মুরলী বাবু আবার বলেন তো কি বলতে চাইছেন? ওনারা বলতে চাচ্ছে যে শুধু অ্যান্সারটা লিখলে হবে কিনা জিজ্ঞেস করতে শুধু হবে, আনসারটা লিখলে হবে কিনা। নাকি পুরোটাই লিখে আনসার দিতে না হবে তো, গ্যাপের মধ্যে? এখানে পুরো আপনাকে মনে করেন এই উপমাটা তুলে দিল, ঠিক আছে? তোলার মধ্যে এখানে গ্যাপ তৈরি করে দিল। কি গ্যাপ? লেখলো হচ্ছে দণ্ড দুই প্রকার, তার একটি হচ্ছে, এতটুকু লেখা হলো, তারপর এবার ডট 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 দেওয়া হলো, এবং অন্যটি হচ্ছে আবার ডট 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 দেওয়া হলো। এই দুই প্রকার দণ্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, ঠিক আছে? আপনার নাম্বারটা বলে দিবেন, 4, 7, 1। এই উপমাটা কি জন্য ব্যবহার করা হয়েছে? তো এখানে এই দুই প্রকার দণ্ড দুই প্রকার আপনাকে জানতে হবে। দুই প্রকার কি দণ্ড? বিজেতা কর্তৃক তার শত্রুকে দেওয়ার দণ্ড, আর এটা হচ্ছে পিতার পুত্রকে দেওয়ার দণ্ড। ক্লিয়ার? ও আমরা তো আগের বিগত পরীক্ষাগুলোতে শুধু অ্যান্সারটা দিয়ে দিছি সময়ের স্বল্পতার কারণে। লিখেন, কিন্তু আপনাকে আনসারটাতে দিবেন অ্যাজ ইট ইজ লিখতে হবে। তো এটা প্রশ্ন উত্তর মতো আপনি বানাতে পারবেন না, যেখানে যে শব্দটা ব্যবহার করতে হবে সেটা লিখতে হবে, পুরোটাই লিখতে হবে। তবু আমি এভাবে করি, মানে যে প্রশ্নটা দেওয়ার প্রয়োজন এটা আগে পিছে একটু লিখে মাঝখানে ওটা লিখে দিই। ঠিক আছে? আপনি লিখবেন 4, 7, 1, ঠিক আছে? লিখে এবার যেটুকু উত্তর হবে উত্তরগুলো লিখবেন, হ্যাঁ প্রভু, হ্যাঁ এটা ঠিক আছে? ওইটাই। কিন্তু ঠিক আছে আমি যেটা বলতে চাইছি, ভিতরের যে অংশ, এখানে বানানো টানানো কিছু যাবে না, অ্যাজ ইট ইজ লিখতে হবে, এটা বলতে চাইছি, হ্যাঁ ঠিক আছে, এটা লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ প্রভু, ঠিক আছে। হ্যাঁ, এবার 10। বর্ষার সময় সরোবরের জল নোংরা এবং কর্দমাক্ত হয়ে যায়, কিন্তু যখন শরৎকালীন বৃষ্টি হয় তৎক্ষণাৎ সে জল স্বচ্ছ এবং নির্মল হয়। তেমনি দক্ষের হৃদয় যদিও শিবের নিন্দা করার ফলে অপবিত্র হয়েছিল এবং যে জন্য তিনি কঠোরভাবে দণ্ডিত হয়েছিলেন, কিন্তু তার চেতনা ফিরে পেয়ে শ্রদ্ধা সহকারে শিব দর্শন করা মাত্র তার হৃদয় নির্মল হয়েছিল, ঠিক আছে? তো আমাকে একটা কথা বলুন তো, এই উপমাগুলো ব্যবহার করার কারণটা কি? কেউ বলবেন? এই উপমাগুলো কেন এখানে ব্যবহার করা হচ্ছে, কেন আমাদের এখানে জোর দেওয়া হচ্ছে এই শাস্ত্রীয় শিক্ষায়? ও প্রচারের ক্ষেত্রে এই উপমাগুলো দৃষ্টান্ত দেওয়ার জন্য। অনেক দৃষ্টান্ত। হাত তুলবেন, ইলেকট্রনিক্স হাত, না হলে কি জেনারেল হাত, আমি দেখতে পাচ্ছি। তার আগে আমাদের এখানে মধুর প্রতিপ্রভু হাত তুলেছেন, ওনাকে একটু বলতে দিই, উনি একটাও বলে নাই। মথুরাপতি প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে আমরা যখন প্রভু। কৃষ্ণ বর্ণামৃত যখন কাকা যখন উপস্থাপনা করব, যখন আমরা এই ধরনের যখন উপমা প্রদান করব, তখন আমাদের কথাগুলো অত্যন্ত শক্তিশালী হবে। আচ্ছা, আর কেউ বলবেন কেন উপমাগুলো দেওয়া হচ্ছে? এখানে প্রভু সব সময় উপমার মধ্যে কিছু তুল্য জিনিস ব্যবহার করেছেন, যাতে ঘটনাটা আমাদের
মনে থাকে, সরাসরি ইম্প্যাক্ট করে, আমাদের হৃদয়ে গেঁথে যায় এবং আমরা উপস্থাপন করতে পারি খুব সহজে। এই তুল্য Good. ঘটনা হয়, যেমন একটা সূর্যের সাথে অন্য একটা জিনিসের তুলনা করা হলো, পৃথিবীর সাথে একটা জিনিসের তুলনা করা হলো, এটা দেন কেন শাস্ত্র জিনিসটা যাতে আমাদের মনে গেঁথে যায়। ওকে, আর কে বলবেন? প্রভু হ্যাঁ, আমি ব্রহ্মা মাতাজি। প্রভু উপমার মাধ্যমে আপনি যে বিষয়বস্তুটাকে উপস্থাপন করছেন সেটা সঠিক ক্ল্যারিফিকেশনটা করা হয়, সেই জন্য উপমাটা দেওয়া হয়। ওকে, আর কে বলবেন? শান্তি ব্রহ্মা মাতাজি বলেন, এরপর উত্তমাঙ্গী মাতাজি বলবেন। প্রভু আমার মনে হয় উপমাটা হচ্ছে আমরা শাস্ত্রের বিষয়টা আমাদের প্র্যাকটিক্যালি আমরা চোখের সামনে মানে ভালোভাবে বুঝতে পারি দেখে উদাহরণটা, শাস্ত্র সিদ্ধান্ত ভালোভাবে উপলব্ধি হয় উপমার মাধ্যমে। ওকে, উত্তমাঙ্গী মাতাজি। হরে কৃষ্ণ। প্রভু, উপমার মাধ্যমে আমরা সিদ্ধান্ত বুঝতে পারি। বিষয় যখন প্রচারের ক্ষেত্রে উপমা ব্যবহার শক্তিশালী করা হয়। ওকে, আচ্ছা, আমি যদি বলি যে একটা শূন্য আঁকা হলো, ঠিক আছে, এই শূন্যটা মনে করেন বোর্ডের মধ্যে আঁকা হলো, এটা শূন্য, এটা এটা বড় না ছোট? প্রশ্ন যদি করা হয় তাহলে কি উত্তর আসবে? এটা বড় ছোট বলা যাবে না, কারণ এটার কোনো তুল্য জিনিস নেই। তাহলে কি করতে হবে, কিভাবে বোঝা যাবে এটা বড় না ছোট? আরেকটা তুল্য আঁকতে হবে। হ্যাঁ, আমি যদি একটা শূন্য আঁকলাম, আরেকটা যদি ছোট করে আঁকি, তাহলে সেই তুলনায় হচ্ছে এটা বড়। আর একটা যদি এত বড় আঁকি, সেই তুলনায় এটা হচ্ছে ছোট। ঠিক আছে না? তুলনা তুলনা করার মাধ্যমে জিনিসটা প্রকৃতপক্ষে কি হয়ে আসে, হ্যাঁ, বেরিয়ে আসে। সেজন্য শিল প্রপাত ম্যাক্সিমাম ওনার যতগুলো গ্রন্থ, যেমন আমি বলি গীতার 2য় অধ্যায় একটা উপমা দিয়েছেন, ডুবন্ত মানুষকে পোশাক, মানে কি পোশাক উদ্ধার করাটা হচ্ছে বোকামি, ঠিক কি না? হ্যাঁ, তাহলে এটা যে কেউ বুঝতে পারছে। যুদ্ধক্ষেত্রে আমি যে মানে কি করব, তার প্রতি করুণা দেখাচ্ছে, অর্জুন যে করুণা দেখাচ্ছে, সেটা যে নিতান্ত একটা পোশাককে নিয়ে টানাটানি করা হচ্ছে, কিন্তু ব্যক্তিটাকে উদ্ধার করা হচ্ছে না, ঠিক না? উপমার মাধ্যমে মেইন কি ঘটনায় আমরা প্রবেশ করতে পারছি, আমরা বুঝতে পারছি। শক্তিশালী তো সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখবেন এই উপমাগুলো এই জন্য ইম্পর্টেন্ট, আমাদের শাস্ত্রীয় শিক্ষার জন্য দেওয়া হচ্ছে। আর হচ্ছে প্রভুপাদ যত লেকচার, যত ওনার তাৎপর্য লিখেছেন, অনেক এই ধরনের, এবং মেন শ্লোকের মধ্যেও এই ধরনের উপমা আছে অনেক জায়গায়। সঠিক জিনিসকে বুঝা তুলে যাচ্ছে ধরা, এখন? তুলে ধরা, সঠিক হ্যাঁ, জিনিসটাকে তুলে ধরা। সঠিক জিনিসটাকে তুলে ধরে মেন প্রভু শ্লোকেও উপমা আছে। শব্দের অর্থ উদাহরণ। কাজে একটা ঘটনাকে যখন আমরা বর্ণনা করব, উদাহরণ দিলে সেটা আরো সুন্দর এবং সহজ। হ্যাঁ, সেক্ষেত্রে উপমা এবার আমি কথায় আসি। এখন যে আমরা এখানে বললাম যে বর্ষার সময় সরোবরের জল নোংরা এবং কর্দমাক্ত হয়ে যায়, কিন্তু শরৎকালীন বৃষ্টি তৎক্ষণাৎ স্বচ্ছ নির্মল হয়, এটা একটা উপমা ব্যবহার করলো। কি জন্য উপমাটা ব্যবহার করলো? এটার সাথে এই আমাদের সতীর যে মানে কি মানে কি দক্ষ শিব এবং সতীর যে সেকশনের সাথে কি তুলনা করা হচ্ছে, ঠিক আছে, সেটা আপনাকে আগে জানতে হবে এই উপমাটা কেন দেওয়া হয়েছে এখানে। তাহলে আপনি ওই জিনিসটা লিখতে আরো সহজ হবে এবং মনেও থাকবে, ঠিক আছে? বর্ষার সময় সরোবরের জল নোংরা কর্দমাক্ত হয়ে যায়, তা যখন শরৎকালীন বৃষ্টি তৎক্ষণাৎ স্বচ্ছ জল জল স্বচ্ছ নির্মল হয়, তেমনি দক্ষের হৃদয় যদিও শিবের নিন্দা করার ফলে একটা ড্যাশ দিয়ে দিল, অপবিত্রটা লিখে দিল না, এটা তুলে দিল। বুঝতে পারছেন? তখন আপনাকে লিখতে হবে এখানে, এই জন্য তিনি কঠোরভাবে দণ্ডিত হয়েছিলেন, কিন্তু তার চেতনায় ফিরে পেয়ে শ্রদ্ধা সহকারে শিবকে দর্শন করা মাত্র হৃদয় কি হয়েছিল, নির্মল হয়েছিল। ওকে, দেহের কোনো অঙ্গ যদি রোগগ্রস্ত হয়, তাহলে সারা শরীরের সমস্ত চেতনায় সেই অঙ্গের প্রতি একাগ্রীভূত হয়। তেমনি যারা কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে জড় চেতনা আবদ্ধ হয়েছে, ভক্তরা তাদের প্রতি যত্নবান হন। উপমাটা কি?
দেহের কোনো অঙ্গ যদি রোগগ্রস্ত হন তাহলে সারা শরীরের সমস্ত চেতনা সেই অঙ্গের প্রতি একাগ্রীভূত হয়। আমাদের মনে আছে কোথাও যদি ফোড়া হয়, কোথাও যদি কেটে যায়, সব সময় একটা ভয় থাকে যে এটা আবার আঘাত যেন না লাগে, ধাক্কা যেন না লাগে। তেমনি যারা কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে জড়চেতনা আবদ্ধ হয়েছে, ভক্তরা তাদের প্রতি যত্নবান হন। হয় দুই জায়গায় গ্যাপ দিতে পারে, একটা গ্যাপ দিতে পারে হচ্ছে উপরের দিকে অথবা নিচের দিকে। ঠিক আছে, গ্যাপটা কেমন হতে পারে? দেহের কোনো অঙ্গ যদি রোগগ্রস্ত হয় তাহলে সারা শরীরের সমস্ত চেতনা সেই অঙ্গের প্রতি একাগ্রীভূত হয়। তারপর আবার তেমনই দিয়ে আবার ড্যাশ দিয়ে দিল। হ্যাঁ, এই কথাগুলো না লিখে মানে কি ডট 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 ডট, তারপর জড় চেতনা আবদ্ধ হয়েছে, ভক্তরা তাদের প্রতি যত্নবান হন। ঠিক আছে, তো এখন আমার এতগুলো পড়ার মধ্যে কিভাবে মনে থাকবে? যারা কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে, হ্যাঁ, তো সেজন্য উপমাগুলো পুরো লাইন যে পুরোটাই পড়তে হবে। পড়ার পর হ্যাঁ, এটা সামারি ব্রেইনে সেট করতে হবে এই উপমাটা কেন দেওয়া হয়েছে। যেমন এখানে হচ্ছে দণ্ডের উপমা দেওয়া হয়েছে, বর্ষার উপমা দেওয়া হয়েছে, তারপর কোনো অঙ্গ রোগগ্রস্তের উপমা দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো মনে থাকার মাধ্যমে আপনি পুরো জিনিসটা ধরতে পারবেন, তারপর মনে রাখাতে সহজ হবে। ঠিক আছে, আচ্ছা আরেকবার ট্রাই করি। এই 3টা উপমা দিয়েছে তো, আরেকটা আবার। দণ্ড 2 প্রকার, তার একটি হচ্ছে কি? বিজেতা কর্তৃক তার শত্রুকে দণ্ড দেওয়া। আর দ্বিতীয়টা হচ্ছে পিতার পুত্রকে দেওয়া দণ্ড। হ্যাঁ, এখন মানে কি মোটামুটি ধারণা হলো। এবার অ্যাজ ইট ইজ শব্দ যাতে হয় সেদিকে আপনার নজর দিতে হবে। ঠিক আছে, বর্ষার যেটা বলা হচ্ছে এটা কিসের সাথে তুলনা করা হচ্ছে? এই উপমাটা কেন ব্যবহার করা হয়েছে? সরোবরের জল নোংরা এবং কর্দমাক্ত। হ্যাঁ, কেন এটা উপমাটা ব্যবহার করা হয়েছে? হৃদয়ের পবিত্রতা এবং অপবিত্রতার কারণে। এটা বলছি হ্যাঁ, প্রভু, বর্ষার সময় যেমন মানে নোংরা থাকে, কিন্তু শরৎকাল আসলে সেটা হয়ে যায়, মানে বৃষ্টির পরে স্বচ্ছ হয়ে যায়। সেরকম দক্ষ শাস্তি পাওয়ার পরে তার চেতনা পবিত্র হয়ে গিয়েছিল। আমাদেরকে দর্শন করে। তৃতীয়টা কি ছিল? কি উপমা পড়ছিলাম? দেহের অঙ্গ যদি কোনো রোগগ্রস্ত হয় ওটা তাহলে উপমাটা তার কি শরীর ব্যবহার করা সমস্ত হচ্ছে? চেতনা সেটা মানে যারা কৃষ্ণ ভাবনামৃতকে ভুলে গিয়ে সমস্ত বলতে চেতনায় আবদ্ধ হয়েছে, তাদেরকে কৃষ্ণ ভক্তরা কি করে, মানে তাদের আমি প্রতি দেখে যত্নবান দেখে হন। দেখে দেখে লিখছেন বলছেন মনে হয়। না প্রভু, এটা মনে রেখে রয়ে গেছে, এটা ছোট তো, একদম ছোট। ঠিক আছে, গুড। আরে বল, ঠিক আছে, এভাবে আমাদের কি করতে হবে? একটা শেষ করতে হবে। তো আমরা সপ্তম ষষ্ঠে আছে একটা উপমা আছে। তমগুণকে অন্য গুণগুলি থেকে নিকৃষ্ট বলে মনে করা হয়, কিন্তু উন্নতি বিচারে তাও মঙ্গলময়। এই সম্পর্কে সরকারি শিক্ষা বিভাগ, অপরাধ বিভাগের দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। বাহির থেকে কেউ মনে করতে পারে যে অপরাধ বিভাগটি অশুভ, কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিতে তা শিক্ষা বিভাগের মতো গুরুত্বপূর্ণ, এবং তাই সরকার পক্ষপাত শূন্য হয়ে উভয় বিভাগকে সমানভাবে অর্থ আনুকূল্য করে থাকে। ঠিক আছে, এখানে 2টা বিভাগের সাথে তুলনা করা হচ্ছে, একটা হচ্ছে অপরাধ বিভাগ আর একটা হচ্ছে শিক্ষা বিভাগ। হ্যাঁ, তমগুণ অন্যান্য গুণ থেকে নিকৃষ্ট বলে মনে হলো উন্নতি বিচারে তাও মঙ্গলময়। 3টা গুণ, তমগুণ, রজগুণ আর কি সত্যগুণ। তো এখানে তুলনা করা হচ্ছে 2টা মানে গুণের সাথে তুলনা করা হচ্ছে, তমগুণ আর সত্যগুণ, তাই না? একটা অপোজিট। তো এখানে 2টা বিভাগ আছে, একটা হচ্ছে শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগের তুলনা করতে পারেন আপনি সত্যগুণের সাথে, আর তমগুণের সাথে অপরাধ বিভাগ। ঠিক আছে, তো এখানে উপমা কোনটা দেওয়া হলো? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম যেহেতু শিব, সতী এবং দক্ষ, এখানে গুণের নিয়ে আলোচনা করা হচ্ছে। তো গুণ নিয়ে আলোচনা করতে গিয়ে এখানে উপমা নেওয়া আছে অপরাধের।
হ্যাঁ, অপরাধ নিয়ে আনা হয়েছে। তো আপনার এখানে হয়তো যখন দিবে শূন্যস্থান দিয়ে দিবে উপমাগুলোর, তখন কি করতে পারে, উপরে 2 লাইন দিয়ে দিল, তারপর লিখলো যে অপরাধ বিভাগটি তুলে দিল, অপরাধ বিভাগটি অশুভ, কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি শিক্ষা বিভাগের মতো গুরুত্বপূর্ণ। তাই সরকার পক্ষপাত শূন্য হয়ে উভয় বিভাগে সমান ভাবে অর্থ আনুকূল্য করে থাকে। তো আপনাকে লিখতে হবে অপরাধ বিভাগটি অশুভ। আরে বল কত হচ্ছে? ঠিক আছে, এখানে মাত্র একটি, আর পঞ্চম অধ্যায়ে নাই। তাহলে আমরা মোট পেলাম 4টা উপমা। সপ্তম অধ্যায়ের 3টে, ষষ্ঠ অধ্যায়ের 1টি, আর পঞ্চম অধ্যায়ে নাই। এখানে পাইছে কয়টা? 3টা। হ্যাঁ, এখানে 3টা। এখানে কি লেখা হয়েছে? মধুকর যেমন ফুলের মধু সংগ্রহে অত্যন্ত সংগ্রহ আগ্রহী, কিন্তু ফুলের কাটা বা রঙের বিবেচনা করে না, তেমন অত্যন্ত বিরল মহাত্মাগণ কেবল অন্যের সদ্গুণগুলি দর্শন করেন, তারা তাদের দোষের বিচার করেন না, কিন্তু সাধারণ মানুষেরা দোষ এবং গুণের বিচার করেন। তো এখানে উপমা কোনটা? মধুকর ফুলের মধু সংগ্রহ করা, এটা। হ্যাঁ, মধুকর যেমন ফুলের মধু সংগ্রহে আগ্রহী, ফুলের কাটা এবং রঙে বিবেচনা করে না। তো মহাত্মা গানও সে ধরনের কি অন্যের অসৎ গুণগুলি দর্শন করে না, দোষের দোষগুলি বিচার করে না। হ্যাঁ, তো এখন আপনাকে কি করতে পারে, ওই প্রথমে একদম কি গ্যাপটা দিয়ে দিতে পারে। কখন, কোথায়? এই মধুকরের জায়গায় মধুকর ওইটা তুলে দিল, যেমন ফুলের মধু সংগ্রহ আগ্রহী, তখন আপনাকে লিখতে হবে মধুকর, অথবা গ্যাপটা দিয়ে দিল মধুকর যেমন দিয়ে আবার গ্যাপ দিয়ে দিল ফুলের মধু সংগ্রহ তুলে দিল। তো আপনি যদি মনে থাকে তখন লিখতে পারবেন মধুকর যেমন ফুলের মধু সংগ্রহে আগ্রহী, ঠিক আছে, ফুলের কাটা এবং রং বিবেচনা করেন না। হ্যাঁ, এবং এইগুলো যদি মনেও থাকে তাহলে আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যখন যেমন অন্যের দোষ গুণ বিচার না করা, সি টু গুড ইন আদার্স, অন্যের ভালো গুণগুলো দর্শন করা, এটা এই প্রবচনে যদি দ্বিতীয় যান এই উপমাটা আপনি ব্যবহার করতে পারেন, লিখে রাখতে পারেন। ঠিক আছে, তো উপমাগুলো যখন দেওয়া হবে তখন সহজে সাবজেক্ট ম্যাটার ইজিলি আপনার অডিয়েন্সকে এক্সপ্রেস করতে পারবেন, বর্ণনা করতে পারবেন। যারা মহাত্মা সে পাদপদ্মে অপরাধ করেন তাদের সমস্ত দিব্য সদ্গুণগুলো বিনষ্ট হয়ে যায়। মহাত্মা ক্ষমা করতে পারেন, কিন্তু কৃষ্ণ সে মহাপুরুষদের চরণ কমলে ধুলির প্রতিকৃত অপরাধ ক্ষমা করেন না। ঠিক যেমন তার মস্তক প্রচন্ড সূর্যকিরণ সহ্য করতে পারেন, কিন্তু চরণে সে তীব্র কিরণ সহ্য করতে পারে না। এখানে উপমা কোনটা? মস্তকে প্রচন্ড সূর্য সূর্য কিরণ। হ্যাঁ, তো দেখেন কথাগুলো কত সুন্দর, আপনাদের সকলের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তপ্ত রোদের মধ্যে বালির উপর হেঁটে যাওয়া, যদি আপনি পুরীতে কখনো যান তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, খালি পায়ে যদি এই বালির উপর দিয়ে যেতে হয় কেমন, মাথাটা সহ্য করতে পারছে কিন্তু পা সহ্য করতে পারছে না। ভগবান বিষ্ণু সহ্য করতে পারছে কিন্তু শিব কি করতে পারছে না। হ্যাঁ, ভগবানের পাদ পদ্মের সাথে তুলনা করা হচ্ছে চরণধুলির সাথে, বৈষ্ণবদের সাথে। ঠিক আছে, সেই জন্য এই উপমাটা কি কি বলা হচ্ছে, তো যারা মহাত্মার সেই পাদ পদ্মে অপরাধ করেন তাদের সমস্ত দিব্য সদ্গুণ বিনষ্ট হয়ে যাবে। মহাত্মা ক্ষমা করতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেই মহাপুরুষের চরণ কমলের ধুলির প্রতি কৃত অপরাধ ক্ষমা করেন না। এখানে আমরা যখন উপমা ব্যবহার করি, আরো একটা বলি, পায়ে কাটা ফুটলে সেটা মাথা দিয়ে বের হয় না, মানে মাথা দিয়ে বের হবে না, পায়ে ফুটলে পায়ের থেকে সেটা বের করতে হবে। ঠিক আছে না, এবং উপমা দিই। তো যখন কারো চরণে অপরাধ হবে তখন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলে হবে না। হ্যাঁ, এটা সমস্যাটা হয়েছে পায়ে, পা থেকে কাঁটাটা বের করতে হবে। অম্বরীশ মহারাজের মতো। হ্যাঁ, অম্বরীশ মতো ওখানে ওটা বর্ণনা করা। তো এই উপমাটা কত গুরুত্বপূর্ণ দেখেন। তো আমাদের উপমাগুলো জাস্ট পড়ে গেলে হবে না, চিন্তা করতে হবে।
হ্যাঁ, আমাদের ব্যক্তিগত জীবনে এবং প্রচার ক্ষেত্রে যখন আসবে তখন এই উপমাগুলো ব্যবহার যেন আমরা করি। ঠিক আছে? তো এখানে গ্যাপ দিতে পারে কোথায়? গ্যাপ দিতে পারে এখানে উপমা। হ্যাঁ, উপমা তো দিতে পারে, ওখানেও দিতে পারে। হ্যাঁ, ঠিক যেমন কেউ তার মস্তকে সূর্য কিরণের সহ্য করতে পারেন, কিন্তু তার চরণে সে তীব্র সূর্য কিরণ সহ্য করতে পারে না। ঠিক আছে? গ্যাপ দিয়ে দিল, মস্তকে প্রচন্ড সূর্য কিরণ এটা সহ্য করা, এটা গ্যাপ দিয়ে দিল। তখন আপনাকে অ্যাজ ইট ইজ এটা লিখতে হবে। আমি এই অযোগ্য শরীর ধারণ করব না, যা আমি আপনার কাছ থেকে প্রাপ্ত হয়েছি, কারণ আপনি শিবের নিন্দা করেছেন। কেউ যদি ভ্রান্তিবশত কোনো বিষাক্ত খাদ্য ভক্ষণ করে ফেলে, তাহলে তা বমন করাই তার পক্ষে নিরাময়ের শ্রেষ্ঠ উপায়। এখানে উপমা কোনটা? খাদ্য। হ্যাঁ, খাদ্য, বিষাক্ত খাদ্য। বিষাক্ত খাদ্য। হ্যাঁ, বিষাক্ত খাদ্য। তো আমি শরীরটা আপনার থেকে পেয়েছি, তার উপযুক্ত ইয়া হচ্ছে কি এই শরীরটা আবার কি ফেলে দাও। আমি খেয়ে ফেলেছি, এখন এটা বমি করাটাই হচ্ছে শ্রেষ্ঠ উপায়। দেখেন কত সুন্দর করে উপমাগুলো দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো এখানে গ্যাপ দিতে পারে কিসে? পুরোটা লিখলো, আমি এই অযোগ্য শরীর ধারণ করব না, আমি আপনার কাছ থেকে প্রাপ্ত হয়েছি। এই অযোগ্য শরীর ধারণ করব না, যা আমি আপনার কাছ থেকে প্রাপ্ত হয়েছে, কারণ আপনি শিবের নিন্দা করেছেন। কেউ যদি ভ্রান্তি বশত কোনো বিষাক্ত, এখানে গ্যাপ দিয়ে দিল, বিষাক্ত খাদ্য ভক্ষণ, গ্যাপ দিয়ে দিল। হ্যাঁ, তারপর লিখলো, তাহলে তা বমন করার তার নিরাময়ের শ্রেষ্ঠ উপায়। ঠিক আছে? ওকে, আমরা আর একটু যাই। এখানে 3টা 4 এ 3 3টা 4টা 7টা হলো এখানে, 7টা উপমা। সব মিলে 17টা। তারপর এখানে আছে কয়টা? 3টা। এখানে আছে 3টা, কয়টা হলো? 10টা, তাই না? 10টা। প্রভু সব মিলে 17টা। 17টা। ওকে, তো 17টা আপনি সিম্পটম দিয়ে লিখে রাখবেন, কি কি উপমাগুলো আপনি পড়েছেন। লিখছি প্রভু। হ্যাঁ, এই উপমাগুলো আবার বিভিন্ন প্রবচন, যখন কোন জায়গায় আপনি ক্লাস ব্যবহার করবেন, কোনটা কি জন্য দেওয়া হয়েছে, কোন টপিকসের সাথে অ্যাডজাস্ট হবে, সেখানে আপনি সেট করতে পারবেন। তখন আপনার ক্লাসটা আরো কি হবে, প্রাণবন্ত হয়ে উঠবে। ওকে, এখন পরীক্ষার জন্য আমি চিন্তা করি, দুধ অমৃতবৎ, কিন্তু সেই দুধ যখন বিশুদ্ধ শর্করা দ্বারা স্পষ্ট হয়, তাহলে তা গরলে পরিণত হয়। তেমনি বিদ্যা, ধন, সৌন্দর্য, আভিজাত্য ইত্যাদি গুণগুলো নিঃসন্দেহে খুবই ভালো, কিন্তু সেগুলি যখন কোনো বিদ্বেষপরায়ণ ব্যক্তিকে অলংকৃত করে, তখন তার বিপরীত ভাবে ক্রিয়া করে। তো এখানে কি হতে পারে? কোথাও খুব সাউন্ড হচ্ছে, মিউট করে দিন সবাইকে, কোথাও খুব সাউন্ড হচ্ছে। প্রভু কৃষ্ণ মাতাজি আর অক্ষয় প্রভু একটু মিউট করে দিন প্লিজ প্রভু। আজকে হলে করে মিলাদ মাহফিল হচ্ছে। মিউট করে দেন বাবু। আচ্ছা, আমি কাজটা করি। হ্যাঁ, আশা করে বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে? আশা করে যাচ্ছে। হ্যাঁ, দুধ অমৃতবৎ, কিন্তু সেই দুধ যখন বিষধর সাপের দ্বারা স্পষ্ট হয়, তখন তা গরলে পরিণত হয়। তো আপনার গ্যাপটা হয়তো দিতে পারে, দুধ অমৃতবৎ, কিন্তু সে দুধ যখন দিয়ে গ্যাপটা দিয়ে দিল, কি লিখবেন? বিষধর সাপের দ্বারা স্পষ্ট হয়, তখন তা গরলে পরিণত হয়। তেমনি বিদ্যা, ধন, সৌন্দর্য, আভিজাত্য ইত্যাদি গুণগুলি নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু সেগুলো যখন কোনো দিয়ে আবার গ্যাপ দিয়ে দিল, কি ধরনের? বিদ্বেষ পরায়ণ ব্যক্তিকে অলংকৃত করে।
হ্যাঁ, গ্যাপ দিয়ে দিল, তখন তা বিপরীতভাবে ক্রিয়া করে। কোনটার সাথে কোনটা? বিষধর সাপের সাথে বিদ্বেষ পরায়ণ ব্যক্তির সাথে কি আছে? উপমার তুলনা করা হচ্ছে সেখানে। ঠিক আছে? হ্যাঁ, তো দুধ অমৃতবৎ, কিন্তু সে দুধ, হ্যাঁ, দুধ যখন কি হবে? গ্যাপ দিয়ে দিল, বিষধর সাপের দ্বারা স্পষ্ট হয়। আর একটা গ্যাপ দিয়ে দিল কোথায়? বিদ্বেষ পরায়ণ ব্যক্তিকে অলঙ্কৃত করার সাথে। তো আপনি দুধটা তুলনা করা হচ্ছে দুধের সাথে সাপের সাথে, তাহলে ভালো গুণাবলীর সাথে বিদ্বেষ পরায়ণ লোকের সাথে। ঠিক আছে? তো আপনার গ্যাপটা এভাবে চিন্তা করতে হবে। আবার একই দেখবেন দুধ নিয়ে আরো হয়তো এই 17টার মধ্যে একটা দুইটা পড়ে যেতে পারে। ঠিক আছে? কোনটা কোথার জন্য ব্যবহার করতে সেটা আবার মাথায় রাখতে হবে। হ্যাঁ, আবার বলছি, দুধ অমৃতবৎ, কিন্তু সে দুধ যখন কি হবে? গ্যাপ দিয়ে দিল, বিষধর সাপের দ্বারা স্পষ্ট হয়, তখন তা গরলে পরিণত। আপনি লিখে আছে তেমনি বিদ্যা, ধন, সৌন্দর্য, আভিজাত্য ইত্যাদি গুণগুলি নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু সে গুণগুলি যখন যখন কোনো দিয়ে আবার গ্যাপ দিয়ে দিল, বিদ্বেষ পরায়ণ ব্যক্তিকে অলঙ্কৃত করে, তখন বিপরীত ভাবে ক্রিয়া করে। ঠিক আছে? বুঝতে পারছেন? কৃষ্ণ ভাবনা হলে এই সমস্ত জড়জাগতিক সম্পদ শূন্যে পরিণত হয়, কিন্তু যখন সেই শূন্য পরম একের পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয়, তখন তার মান 10 গুণ বৃদ্ধি পায়। পরম একের পাশে অবস্থান না হওয়া পর্যন্ত শূন্য সর্বদা শূন্য থাকে। তার শত সহস্র শূন্য যোগ দেওয়া হোক না কেন, তার মূল্য শূন্য থাকে। তাহলে এখানে উপমানটা কিসের সাথে তুলনা করা হচ্ছে? শূন্যের সাথে। ঠিক শূন্যের আছে? সাথে। তো আর এই শূন্যটা কি? যে ব্যক্তি কৃষ্ণ ভাবনা হবে না তিনি হচ্ছে শূন্য। কিন্তু কেউ যদি কি হয়, কৃষ্ণ ভাবনা হয়, হ্যাঁ, তার মানে কৃষ্ণ ভাবনা ব্যক্তি যদি তার যে সম্পদ থাকে তাহলে এটা সম্পদটা শূন্য। কিন্তু কৃষ্ণ ভাবনা হওয়ার ফলে, কৃষ্ণের সাথে থাকার ফলে কৃষ্ণ হচ্ছে এক, আর জড়জাগতিক সম্পদ হচ্ছে শূন্য। তো শূন্যর আগে যদি এক থাকে, যতটা শূন্য থাকবে না কেন তখন ভ্যালুটা বেড়ে যাবে। ঠিক আছে? এখন গ্যাপ কোথায় দিবে? হয়তো শূন্যর জায়গায় এগুলো গ্যাপ দিয়ে দিল। ঠিক আছে? সব লিখে দিল, যেখানে শূন্য শূন্য হবে সেই শূন্যগুলো তুলে দিল। ঠিক আছে? আরেকটা উপমা 23, যখন আগুনে রাখা হয় তখন আগুনের তাপে লোহা উত্তপ্ত হয়ে যায়, এবং সে লোহা যখন লাল হয়ে যায় তখন তা লোহা হলেও অগ্নির মতো কার্য করে। তেমনি তামার মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন তা তামার ধর্ম দৃষ্ট হওয়ার পরিবর্তে বিদ্যুতের ক্রিয়া প্রদর্শিত হয়। ঠিক আছে? এখানে উপমাটা কিসের সাথে তুলনা করা হচ্ছে? কি উপমাটা? লোহা এবং কি লোহা, আ- আগুন। আগুন। তো এটা উদাহরণটা কেন দেওয়া হয়েছে? হ্যাঁ, এবার বলছে, কেউ যখন অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হন তখন তিনিও ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। হ্যাঁ, আগ- লোহা তো লোহাই, কিন্তু আগুনের সংস্পর্শে আসার ফলে লোহার গুণ থাকে না, তখন আগুনের কি ধর্ম কাজ করে। একই সাথে আরেকটা উপমা দিয়েছে, দেখেন এখানে। হ্যাঁ, যেমন তামার সাথে তড়িৎ প্রবাহিত হয় তখন তামার ধর্ম আর কাজ করছে না, বিদ্যুতের ধর্ম কাজ করছে। হ্যাঁ, তো সে তদনুরূপভাবে কিছু কৃষ্ণ ভাবনা হয়, হ্যাঁ, বা ভগবানের সেবায় যুক্ত হয় তখন তিনিও ব্রহ্মভূত, তখন আর সাধারণ থাকে না, তখন অসাধারণ হয়ে যায়, ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হয়। তো গ্যাপ দেওয়ার সময় কোথায় দিতে পারে? দ্বিতীয়ত দিতে পারে, এখানে অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় এটা তুলে দিতে পারে, অথবা ব্রহ্মভূত স্তর তুলে দিতে পারে, অথবা এগুলো সব দিল, লোহা এবং আগুন তুলে দিল। ঠিক আছে? তো এক্স্যাক্টলি এই উপমাটা কি জন্য ব্যবহার করছে সেটা মনে থাকে, তাহলে ওই লোহা, আগুন এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, এখানে আছে কত? 4টি। তো দয়া করে এভাবে আস্তে আস্তে, অলরেডি 9টা 12 হয়ে গেল, এভাবে আস্তে আস্তে পরে শেষ করবেন এগুলো। আমি জাস্ট কয়েকটা দেখা দিলাম। একটা কাগজের মধ্যে ছোট্ট নোট রাখতে পারেন, কি কি উপমাগুলো আমরা এই সেকশনে পড়েছি এবং এই উপমাগুলো কি কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, একদিকে আপনার শুধু পরীক্ষা পাশের জন্য কাজ করবে না, এটা অন্য সময়েও
কাউকে কিছু কৃষ্ণ কথা বলতে গিয়ে এই কথাগুলো আপনি উপস্থাপন করতে পারবেন, টপিকস ওয়াইজ এই উপমাগুলো সেট করতে পারবেন। তখন আপনি প্রভুপাদ যে মনোভাব, প্রভুপাদ যে জন্য ব্যবহার করেছেন, তখন প্রভুপাদের এই ধারাটা আপনি কি করতে পারবেন, আপনার প্রবচনে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, মন গড়া কোনো কিছু উপমা দেওয়া আছে। ওকে, তো আমি এখানে শেষ করছি, অলরেডি অনেক টাইম হয়ে গেছে। জয় শিল প্রভুপাদ কি, প্রভু সমবেত ক্লাস গৌর ভক্তবৃন্দ কি। প্রভু ক্লাস রেকর্ডটার একটু ব্যবস্থা করুন। হরি হরি বল। আমি তো এখানে সুরেশ মাধব প্রভু আছে, যদি উনি দেন আর কি। না না, ওনাকেই বলবো, উনি তো দেন সবসময়, তারপর তো আপনার কৃপা দরকার। আচ্ছা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে, হরে হরে রাম রাম হরে রাম 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 রাম। রাম রাম হরে আমরা একটা হরে। ক্লাস শুধুমাত্র প্রশ্নোত্তর উপমার জন্য রাখলাম, কি জন্য? যাতে অন্ততপক্ষে পুরো ক্লোজ বুকটা যেন ভালো হয়, আর হরি অ্যাসাইনমেন্ট বল, এর হরি মধ্যে বল। দিয়ে দিবেন। ঠিক আছে, প্রভু আজকে ওকে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো জয় লাগলো, জয় প্রভু। অনেকগুলো হরে প্রশ্ন কৃষ্ণ। জানা গেল। প্রভু আর একটা কথা ছিল, যদি আপনি অনুমতি দেন বলি। হ্যাঁ, বলে ফেলেন। প্রভু, ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যে ক্লাস নিচ্ছেন, প্রত্যেকটা ক্লাসের যে যেমন মনে করেন যে আমরা যে দক্ষের ছাগলের মস্তক ধারণ করলেন সেটা আপনি দেখালেন, সতী কিভাবে তার পিতৃলয়ে যাচ্ছেন, মানে এইভাবে যে আপনি সবকিছু খালি শ্রবণ না দর্শনও করাচ্ছেন, এটা আমাদের বাড়তি পাওয়া প্রভু। এজন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমার আরো স্মরণ হচ্ছে, আপনাদের ক্লাস দেওয়ার মাধ্যমে আসলে আমি অনেকগুলো ম্যানেজারিয়াল প্রেশার থাকে, কিন্তু এটা কেটে উঠতে পারছি। আপনাদের ক্লাস দিতে গিয়ে আমি পড়ছি, শুনছি আপনাদের থেকে, তারপর বিষয়গুলো অ্যাডজাস্ট করা সম্ভব হচ্ছে, তো আমার বেশি উপকার হচ্ছে। যাই প্রভু, কাজে এখানে আমি আপনাকে কৃতজ্ঞতা না জানানো পর্যন্ত নিজেকে অপরাধী মনে বৈষ্ণবের হচ্ছিল, বৈষ্ণবতা তাই জন্য জয় কৃষ্ণ মাতাজি কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়। জয়।